السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের নিয়ামত দান করেছেন, কালিমার দৌলত দান করেছেন। এছাড়াও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যেই ডুবিয়ে রেখেছেন। সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সন্তান প্রতিপালনে আমরা কিভাবে সফল হতে পারি, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, সন্তান প্রতিপালনে আমাদের যে উদ্দেশ্য, আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করা, এই জায়গাটাতে আমরা কিভাবে সফল হতে পারি এ বিষয়ে আমরা তিনটা মৌলিক সূত্র নিয়ে কথা বলবো, তিনটা মৌলিক বিষয় নিয়ে কথা বলবো। যে তিনটা বিষয়ে জানা থাকলে এবং যে তিনটা বিষয়ে আমরা অর্জন করতে পারলে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো। আজকের আলোচনাতে আমরা কোনো প্রশ্নের উত্তর দিব না। আজকে আমরা আগে মূল আলোচনাটা বোঝার চেষ্টা করব। আপনাদের জন্য প্রশ্নের সুযোগ থাকবে, তবে সবচেয়ে সুন্দর হয় প্রশ্নটা লিখিত হলে। আমরা ইনশাল্লাহ এই আলোচনার সময় আলোচনার যে কমেন্ট বক্স আছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে সেখানে আপনাদের প্রশ্নগুলো জমা দিবেন। ইনশাল্লাহ আগামীকালকের আলোচনায় আমরা প্রশ্নগুলোর উত্তর দিব। তো এখানে কমেন্ট বক্সে আলাদা করে প্রশ্ন লেখারও প্রয়োজন নেই, তাহলে আলোচনার যে গতিটা আছে সেই গতিটাও নষ্ট হয়, অন্যদেরও আলোচনার মনোযোগ নষ্ট হয়। ইনশাআল্লাহ আমরা খুব মনোযোগের সাথে আজকের আলোচনাটা বোঝার, অনুধাবন করার এবং নিজেদের হৃদয়ে ধারণ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এখানে যারা আছি সকলেই বাবা অথবা মা, আমাদের সন্তান আছে, আমরা চাই আমাদের সন্তানরা আদর্শ মানুষ হোক। এবং আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সার অর্থটা এরকম যে আমাদের সন্তানদেরকে আপনি এমন মানুষ হিসেবে তৈরি করেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের প্রার্থনা যে আমাদের সন্তানরা যেন আমাদের চোখের জন্য শীতলতা হয়, তাদেরকে দেখলে যেন আমাদের চোখ জোড়ায় এবং আমাদের দিলের ভেতরে তৃপ্তি আসে। এই যে আমাদের একটা চাওয়া, এটা প্রত্যেক বাবা মায়েরই চাওয়া। এই চাওয়াটা কিভাবে বাস্তবায়ন হবে, আমাদের কি কি করণীয়, অনেক করণীয় আছে। যদি তালিকা করা হয় তাহলে এটা শত শত হাজার হাজার করণীয় আসবে। কারণ সন্তান প্রতিপালন মানেই হলো সকাল থেকে রাত, আবার রাতের পর সকাল পর্যন্ত পুরোটা সময় আপনাকে প্রতি মুহূর্তেই সন্তানের জন্য সিদ্ধান্ত নিতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আমি এই জন্য আপনারা যারা বই পড়েছেন সন্তান প্রতিপালনের নীতিমালা, সেই বইয়ের মধ্যে একটা কথা খুব জোর দিয়ে আলোচনা করেছি, সেটা হলো সন্তান প্রতিপালন মানেই হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। যখন যেটা প্রয়োজন সে ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তটা নেওয়া, এটাই সন্তান প্রতিপালন। তো এটা যেহেতু একটা দীর্ঘ সময়ের কাজ এবং প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমাদেরকে নতুন নতুন সিদ্ধান্ত নিতে হয়, এটার তালিকা করলে তো অনেক লম্বা তালিকা আসবে, করণীয় বর্জনীয় অনেক কিছু আসবে। কিন্তু আমরা আজকে মৌলিক তিনটা সূত্র জানব আমাদের সন্তান প্রতিপালনের ব্যাপারে। ইনশাল্লাহ আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, যদি এই তিনটা বিষয় আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার ভেতরে একটা পূর্ণ আত্মবিশ্বাস তৈরি হবে যে আমি আমার সন্তানকে গন্তব্যে পৌঁছাতে পারব। এই আত্মবিশ্বাসটা প্রয়োজন। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে তিনটা বিষয় অর্জন করার তৌফিক দান করেন। এবং আমরা এখন যে আলোচনাটা করব অল্প সময়, আমরা সর্বোচ্চ 1 ঘন্টা সময় নিব ইনশাআল্লাহ।
তো আমরা আজকে যে আলোচনাটা করব, আমাকে সঠিক কথা বলার তৌফিক দান করেন, এবং আমরা যারা আছি, আমরা শুনছি, আমাদেরকে উপলব্ধি করার এবং হৃদয়ে ধারণ করার, নিজেদের জীবনে অর্জন করার তৌফিক দান করেন। আমি আমার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও এই 3টা বিষয়ে অর্জন করার তৌফিক দান করেন। শুরুতে আমি একটা গল্প বলে শুরু করি, ছোট্ট করে। এটা আমাদের সন্তান প্রতিপালনের নীতিমালা বইয়ের যে 2য় সংস্করণ আসছে আগামী মাসে ইনশাল্লাহ, 2য় সংস্করণের শুরুতেই এই গল্পটা আমি যুক্ত করেছি। ছোট্ট একটা গল্প। একজন ট্রাক চালক, তিনি ট্রাক চালাচ্ছেন, তখন তিনি নেশাগ্রস্ত ছিলেন কিছুটা। তো নেশাগ্রস্ত অবস্থায় ট্রাক চালাচ্ছে। তো ট্রাকটা একসময় গিয়ে একটা ব্রিজ বা সেতুর যে রেলিং আছে, রেলিংটা ক্রস করে, রেলিংয়ের পার্শ্ব দিয়ে সে নিচের দিকে নামিয়ে দিল ট্রাকটাকে। তো দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনার পরে যখন সে কিছুটা সুস্থ হলো, স্বাভাবিক হলো, তখন তাকে পুলিশ জিজ্ঞেস করলো যে তোমার দুর্ঘটনাটা কিভাবে ঘটলো, কেন এরকম দুর্ঘটনা ঘটলো? তো সে বলল যে স্যার, আমার কোনো দোষ নাই, আমি তো ঠিকভাবেই ট্রাক চালাচ্ছিলাম, সবই ঠিক ছিল। আমি যখন ট্রাক চালাচ্ছি, সামনে থেকে দেখলাম যে একটা গাড়ি আসলো, আমি সুন্দরভাবে গাড়িটাকে সাইড দিলাম যেন অ্যাক্সিডেন্ট না হয়। এরপরে দেখলাম যে একটা ট্রাক আসছে একটু পরে, তো আমি ট্রাকটাকেও সাইড দিলাম। এভাবে একটা করে গাড়ি আসে, ট্রাক আসে, বাস আসে, আমি সেগুলোকে সাইড দিয়ে দিয়ে চালাচ্ছি নিরাপদে। তো এরপরে একটু পরে দেখলাম যে সামনে থেকে একটা ব্রিজ আসতেছে, একটা সেতু, একটা ব্রিজ আসতেছে। তো আমি আমার স্বাভাবিক নিয়ম অনুযায়ী ব্রিজটাকেও সাইড দিলাম। যেহেতু এত বড় ব্রিজটা আমার সামনে থেকে আসতেছে, আমি ব্রিজটাকে সাইড দিয়ে আমার গাড়িটাকে আমি সাইডে নিয়ে গেলাম। তো যা ঘটার তাই ঘটলো, যে ব্রিজের নিচের দিকে চলে গেল গাড়ি, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গল্পটা এখানেই শেষ। হয়তো হাসির গল্প, কিন্তু দেখেন আমাদের জীবনের বাস্তবতাটাও না এমনই। আমরা হয়তো মনে করছি যে ট্রাক চালক সে নেশাগ্রস্ত ছিল, এই জন্য এরকম দুর্ঘটনা সে ঘটিয়েছে, এবং এটা আমাদের জীবনে ঘটে না। আমরা তার গল্পটা শুনে বা একটা কৌতুক শুনে হাসি, আমাদের হাসি আসে। কিন্তু আমাদের নিজেদের জীবনের ব্যাপারে একটু তাকাই তো, যে আমাদের নিজেদের জীবনে এই ঘটনাটা কি ঘটে কি না। আমরা যে প্রতিদিন সিদ্ধান্তগুলো নেই, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা কি বিচক্ষণতার পরিচয় দেই? ট্রাক চালকের প্রথম 2টা সিদ্ধান্ত সঠিক ছিল। সে গাড়ি আসছে, গাড়িকে সাইড দিচ্ছে, ট্রাক আসছে, ট্রাককে সাইড দিচ্ছে। কিন্তু তার 3য় সিদ্ধান্তটা আগের 2 সিদ্ধান্তের মতো সঠিক ছিল না। সে আগের 2 সিদ্ধান্তের উপরে তুলনা করে, যে যেহেতু সামনে থেকে কোনো কিছু আসলে আমি সাইড দিই, তো ব্রিজ আসছে আমি সাইড দিই। কিন্তু এটা যে সাইড দেওয়ার জিনিস না, বরং এইখান দিয়ে তার চলতে হবে, এই পার্থক্যটা সে করতে পারেনি। তো ঠিক তেমনই আমরা যে প্রতিদিন আমাদের সন্তানদেরকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছি, আমাদের সন্তানদেরকে পরিচালনা করছি, আমরা কিন্তু প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিই। আমাদের অনেক সিদ্ধান্তই আছে যে সিদ্ধান্তগুলো সঠিক, অবশ্যই সঠিক। আমরা যে সব ভুল সিদ্ধান্ত নিই, বিষয়টা এমন না। আমরা দেখা যায় যে আমাদের প্রতিদিনের যদি 100 সিদ্ধান্ত নেই, 90টা সিদ্ধান্তই সঠিক, 95টা সিদ্ধান্তই হয়তো সঠিক। কিন্তু ওই একটা ভুল সিদ্ধান্ত, হয়তো 99টা সিদ্ধান্ত আপনি সঠিক নিলেন, কিন্তু তার জীবনের একটা সিদ্ধান্ত আপনি এমন ভুল নিলেন যে তার সারা জীবনের সমস্ত অর্জনকে নষ্ট করে দিল। আপনার বাবা মায়ের সারা জীবনের অর্জনকে, আপনার নিজের সারা জীবনের অর্জনকে নষ্ট করে দিল। আমি শুধু আপনাকে বলছি না, আমি আমার নিজেকেও বলছি যে আমি যদি আমার সন্তানকে সারা জীবন সঠিক পদ্ধতিতে লালন পালন করি, কিন্তু এমন একটা ভুল সিদ্ধান্ত নেই যে ভুল সিদ্ধান্তটা আমার সন্তানের জীবনকেও নষ্ট করে, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হই, আমার নিজের জীবনের সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যায়, তাহলে ওই একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের সমস্ত সঠিক সিদ্ধান্তের জন্য
মানে এটা ধ্বংসাত্মক বলে প্রমাণিত হবে। তো আজকে আমরা মৌলিক 3টা সূত্র শিখব এই জন্য যেন আমরা আসলে বুঝতে পারি যে আমরা যে আমাদের সন্তানদের ব্যাপারে সিদ্ধান্তগুলো নিচ্ছি, কোন সিদ্ধান্তটা সঠিক, কোন সিদ্ধান্তটা ভুল। আমরা যেন এরকম না করি ওই ট্রাক চালকের মতো, যে সামনে থেকে গাড়ি আসলেও সাইড দেই, সামনে থেকে ব্রিজ আসলেও সাইড দেই, এরকম না হয়ে যায়। 3টা সূত্রকে খুব ভালোভাবে বোঝা এবং ওই 3টা সূত্রকে মাপকাঠি মানদণ্ড বানিয়ে আমরা আমাদের সন্তান প্রতিপালনের যে দীর্ঘ যাত্রা, এই দীর্ঘ যাত্রাটাকে পরিচালনা করব। আমি আপনাদেরকে বলবো যে সম্ভব হলে আপনার কাছে যদি কলম এবং খাতা থাকে তাহলে একটু নোট করে নেবেন পয়েন্টগুলো। আপনি যখন লিখবেন তখন এটা আপনার মস্তিষ্কের ভেতরে একটা স্থায়ী সূত্র হিসেবে গেঁথে যাবে। চেষ্টা করবেন সবসময়, আমরা আমাদের নিয়মিত ক্লাসগুলোতে এটা বলি যে যতটুকু সম্ভব নোট করবেন, লিখবেন, অল্প অল্প করে হোক। লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আমি এক নজরে 3টা সূত্রকে একবার বলে নিচ্ছি, এরপরে ইনশাল্লাহ প্রতিটা সূত্র ধরে ধরে আমরা ইনশাল্লাহ কথা বলব। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা অর্জন করতে হবে সেটা হলো সন্তান এবং সন্তান প্রতিপালনের বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে। এক কথায় যদি আমি এটার একটু বুঝিয়ে বলি, দৃষ্টিভঙ্গি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। আমার সন্তানের ব্যাপারে আমার সঠিক দৃষ্টিভঙ্গি লালন করতে হবে। আমার সন্তানের পরিচয় আমাকে জানতে হবে। আমার সন্তানের সত্তাটা, তার যে গঠনটা, তার ভেতরে কি কি মেকানিজম আছে, তার ভেতরে কি কি উপাদান আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাকে সঠিক এবং স্পষ্ট ধারণা রাখতে হবে। অনেক মানুষ আছে পৃথিবীতে যারা মনে করে যে মানুষ হলো বানরের বংশধর। তাহলে যে বাবা মা মনে করে, আমি আপনাদেরকে বলছি না, আমি উদাহরণ বোঝানোর জন্য যে দৃষ্টিভঙ্গি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যে বাবা মা মনে করে যে আমার সন্তান বানরের বংশধর, আমি নিজেও বানরের বংশধর, তার সন্তান প্রতিপালন। আর যে মানুষ বিশ্বাস করে যে আমি এবং আমার সন্তান হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর, আমার পূর্বপুরুষ জান্নাতে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন আমার পিতা আদমকে সিজদা করার জন্য, আমি তার সন্তান, আমার সন্তানও সেই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর, এবং যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে মানুষকে, আদমের সন্তানদেরকে আমি সম্মান দান করেছি, এবং স্পষ্টভাবে বলা হয়েছে যে ফেরেশতাদের থেকেও মানুষ বেশি সম্মানিত, বেশি মূল্যবান। তো এই যে মূল্য, এই যে দাম, এটা কি কারণে? মানুষের ভেতরে আসলে কি আছে, মূল কি বৈশিষ্ট্য আছে, কি উপাদান আছে, যেই উপাদানের কারণে মানুষের এই দাম হল, এই বিষয়টা আমাকে স্পষ্টভাবে জানতে হবে। আমার সন্তানের মূল্য, আমার সন্তানের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন? আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কেন দিলেন? তাকে কোন জায়গাটাতে আমাকে বড় করতে হবে, কোন জায়গাটাতে ফোকাস করে মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করতে হবে, এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা, সঠিক পরিচয় এবং সঠিক উদ্দেশ্য আপনাকে জানতে হবে। তো এক কথায় যদি মনে রাখেন, আমি আবার এটা বলবো ইনশাল্লাহ, এক কথা একটু মনে রাখেন, বাকি দুটা বলি, এরপরে আবার একটু একটু করে ব্যাখ্যা করব সবগুলো ইনশাল্লাহ। যে সন্তান সম্পর্কে আমার সঠিক দৃষ্টিভঙ্গি এবং সন্তান প্রতিপালনের ব্যাপারে আমার সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে। সন্তান প্রতিপালন বলতে আমি কি বুঝি? এক একজনের কাছে সন্তান প্রতিপালনের সংজ্ঞা এক এক রকম। এই সংজ্ঞাটা স্পষ্ট করতে হবে সবার আগে, কারণ
প্রত্যেকটা মানুষ তার ভেতরের যে চিন্তা, তার ভেতরের যে দৃষ্টিভঙ্গি, সেই অনুযায়ী তার সমস্ত কাজ, তার সমস্ত আচরণ, দৈনন্দিনের সমস্ত সিদ্ধান্ত সেটার উপর ভিত্তি করেই হয়। আমরা মুসলমান, এজন্য আমাদের দৈনন্দিনের কার্যকলাপগুলো আমাদের ওই বিশ্বাস, আমাদের এই ধর্মের উপরে ভিত্তি করে হয়। যে মানুষটা কালেমায় বিশ্বাসী না, মূর্তি পূজারী, অগ্নিপূজক অথবা তৃত্ববাদে বিশ্বাস করে, খ্রিস্ট ধর্ম অনুসরণ করে, তার দৈনন্দিনের কার্যকলাপগুলো তার ওই বিশ্বাসের উপরে ভিত্তি করেই হয়। তো আমার সন্তানের ব্যাপারে আমার বিশ্বাস, আমার সন্তান প্রতিপালনের বিষয়ে আমার ভেতরের চিন্তা, এটা যেমন হবে, আমার দৈনন্দিনের সিদ্ধান্ত, কার্যকলাপগুলো তেমনই হবে। এজন্য এটা সবার আগে সবচেয়ে বেশি জরুরি বিষয়। তাহলে প্রথম সূত্রটা আমি শিরোনাম বললাম যে সন্তান প্রতিপালনের বিষয়ে আমাকে সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে। এটা হলো আমাদের সর্বপ্রথম সূত্র। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় সূত্র, আমি শিরোনাম বলে যাচ্ছি, ইনশাল্লাহ এরপরে আরও আধা ঘন্টার মতো সময় থাকবে। আমরা ওই সময়ের মধ্যে প্রতিটার বিষয়ে 5-10 মিনিট করে কথা বলতে পারবো এবং একেবারে পয়েন্ট করে করে আমি কিছু বিষয় আপনাদেরকে ধরিয়ে দিব। দ্বিতীয় সূত্র, আমি যে আমার সন্তানকে প্রতিপালন করছি, আমার সন্তানকে প্রতিপালন করে আমি আসলে কোন জায়গা পর্যন্ত পৌঁছাতে চাই। একটা গন্তব্য লাগবে না? যে প্রতিদিন আমি কাজ করছি, প্রতিদিন আমি তার জন্য পরিশ্রম করছি, তো কোন জায়গাতে পৌঁছালে আমার কাছে মনে হবে যে আমার পরিশ্রমটা সার্থক। প্রত্যেক বাবা মায়ের মনের ভেতরেই কিছু স্বপ্ন থাকে যে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। যে জায়গাটাতে পৌঁছালে একজন বাবা এবং একজন মা তৃপ্তি ভরে, বুক ভরে বলেন যে না, আমি আমার দায়িত্ব পালনে সফল হয়েছি। তো এই যে স্বপ্নটা, এই যে গন্তব্যটা, যে আমি আমার সন্তান প্রতিপালন করে সন্তানকে কোন পর্যন্ত পৌঁছাতে চাই, আমার লক্ষ্যটা কি, আমি কোন পর্যন্ত পৌঁছাবো, এই লক্ষ্য, এই গন্তব্যটা স্পষ্ট হতে হবে এবং সঠিক গন্তব্য হতে হবে। সাথে সাথে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য যে পদ্ধতিটা, আমি ওই গন্তব্য পর্যন্ত কিভাবে পৌঁছাবো, এই বিষয়টাও স্পষ্ট থাকতে হবে। তাহলে দ্বিতীয় সূত্র যদি আমি বলি এক শব্দে বা এক বাক্যে, তাহলে দ্বিতীয় সূত্রটা হলো আমার সন্তান প্রতিপালনের গন্তব্য এবং পথ আমার কাছে স্পষ্ট হতে হবে। আমি এখন শিরোনাম যেহেতু বলছি, অনেক কিছুই আপনাদের কাছে স্পষ্ট মনে হবে না, শুধু শিরোনাম বলে যাচ্ছি, এরপরে ইনশাল্লাহ আমি আলোচনা করব। আমি বলবো যে আপনারা আলোচনাটা শুনেন, নোট করেন, এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে। আপনাদের প্রশ্নগুলোর লিখিত উত্তর দেওয়ারও চেষ্টা করব, কারণ এক একজনের এক এক জায়গাতে হয়তো অস্পষ্ট লাগবে। তাছাড়া মাঝখানে আমি আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিয়ে দিই, সেটা হলো আমাদের সন্তান প্রতিপালনের নীতিমালা যে বইটা, এই বইটার দ্বিতীয় সংস্করণ সম্পূর্ণরূপে পরিমার্জিত হয়ে প্রস্তুত হয়ে গেছে। আমি এই মুহূর্তে মদিনাতে অবস্থান করছি, মসজিদে নববীর প্রাঙ্গণে। তো মসজিদে নববীর যে দ্বিতীয় তলাতে যে লাইব্রেরি আছে, বিশাল বড় লাইব্রেরি, প্রায় 2 লক্ষের মতো কিতাব আছে এখানে, এবং সন্তান প্রতিপালন বিষয়ক এবং তারবিয়া, মানে প্রতিপালন, লালন পালন, এই সংক্রান্ত বিষয়ে কয়েক হাজার গ্রন্থ, প্রায় গতকালকেও আমি দেখলাম যে প্রায় 12টা আলমারি, বড় বড় কয়েক হাজার গ্রন্থ। তো এখানে সর্বশেষ দ্বিতীয় সংস্করণের কাজের একেবারে সর্বশেষ যে একটা নজর দেওয়া, সেটার জন্য আমি এখানে অবস্থান করছি এবং এইখানকার লাইব্রেরিতে বসেই কাজ করছি। তো সেই ফাঁকে আপনাদের সাথে ক্লাসটা করানো এখানে মসজিদে নববীর চত্বরে বসে, আজকে জুমার দিন এবং বরকতময় সময়, এই সময় আপনাদের সাথে কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের চেষ্টাকে কবুল করেন
তো আপনাদের জন্য সুসংবাদ হলো যে নীতিমালা বইয়ের দ্বিতীয় সংস্করণটা অনেক পরিমার্জিত হয়ে এবং সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ভিন্ন পদ্ধতিতে এটা নতুন করে প্রস্তুত হয়েছে। এবং যারা আপনারা আগে সন্তান প্রতিপালনের নীতিমালা বইটা সংগ্রহ করেছিলেন, আপনাদের সকলের জন্য এই দ্বিতীয় সংস্করণ বইয়ের পিডিএফটা এবং ডিজিটাল সংস্করণটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব, পিডিএফটা। আর যেটা মূল বই, সেই মূল বইটাও আপনারা উপহার হিসেবে পাবেন। এটা নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে কথা বলবো, অথবা আজকের ক্লাসের শেষে, যে মূল বইটাও আপনাদের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা আমরা করব, দ্বিতীয় সংস্করণ। কারণ দ্বিতীয় সংস্করণটা আপনাদের হাতে লাগবে, এবং দ্বিতীয় সংস্করণে প্রথম সংস্করণে আপনারা আলোচনাগুলো বুঝেছেন, শিখেছেন, কিন্তু দ্বিতীয় সংস্করণটা সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে একেবারে ধারাবাহিকভাবে আপনাদের কখন কি করতে হবে সমস্ত কিছু তালিকা সহ সেখানে সুন্দরভাবে সন্নিবেশিত হয়েছে। তো সেটাও ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে আগস্ট মাসের মধ্যেই, আগস্টের 10 থেকে 15 তারিখের মধ্যেই। এটা মাঝখানে একটা সুসংবাদ দিলাম যে এই বিষয়গুলো আরও অনেক গোছালোভাবে আপনারা পাবেন। আমরা আসলে কাজ করে যাচ্ছি, কিন্তু যে কোনো কাজ করতে একটু সময় লাগে, গোছাতে সময় লাগে, এবং আমরা একটা পুরো সিস্টেম রেডি করতে চাচ্ছি যেন বাবা মায়েরা একটা গাইডের ভেতরে থেকে তাদের যাত্রাটা করতে পারে। এবং আরেকটা ছোট্ট সুসংবাদ দিই, ছোট্ট না, এটা অনেক বড় সুসংবাদ, অনেক বড়। সেটা হলো আমাদের দীর্ঘদিনের একটা চেষ্টা ছিল যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো যেন আমরা সময় মতো দিতে পারি, একটা সিস্টেম তৈরি হয়। দেখেন, আমার একার পক্ষে কিন্তু হাজারো বাবা মায়ের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আমার অনেক ছাত্ররা আছে, আমাদের এখানে অনেক গবেষক আলেমরা আছেন। তো একটা পুরো সিস্টেম যদি তৈরি হয় যে একজন বাবা একজন মা তার সমস্যা নিয়ে প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরটা সাথে সাথে দেওয়া হলো, তাহলে সকলে উপকৃত হন। আমরা দীর্ঘ কয়েক মাস এটার পিছনে মেহনত করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই সিস্টেমটা রেডি হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করছি, আমাদের এই আগামী সপ্তাহটাই আমাদের যে এর মধ্যে আমরা পুরো সিস্টেমটাকে লঞ্চ করব। আপনাদের যত প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করার পরে ইনশাল্লাহ 12 থেকে 24 ঘন্টার মধ্যেই উত্তর পেয়ে যাবেন। এবং প্রত্যেক বাবা মায়ের প্রশ্নের জন্য আলাদা করে সিস্টেম, আমরা যে সিস্টেমটা রেডি করা অনেক দিন যাবৎ কাজ করছিলাম, আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। এবং এটার পেছনে বেশ অনেকজন মানুষের টিম কাজ করবে, যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন, যারা এই বিষয়ে পারদর্শী। যদি কোনো বিশেষ জটিল সমস্যা হয় সেগুলো নিয়ে আমরা একসাথে সম্মিলিতভাবে পরামর্শ করব। আমি নিজে দেখব, আরও যারা আলেমরা আছেন তারা দেখবেন। যদি আমাদের একাডেমির বাহিরের কোনো আলেমের সাথে পরামর্শ করার প্রয়োজন হয় তার সাথেও আমরা পরামর্শ করব। কিন্তু আমরা একটা সিস্টেম রেডি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। আজকে জুমার দিন, বরকতময় দিন, আপনারা দোয়া করবেন। তো দুটা সুসংবাদ মাঝখানে দিলাম, আর এছাড়াও আরও 2-3টা সুসংবাদ আপনাদের জন্য আছে। আমরা দীর্ঘ গত প্রায় 7-8 মাস এগুলোর জন্য কাজ করেছি, আপনাদের কাছে যেন একটা পুরো সিস্টেম তৈরি করে দেওয়া যায়। আরও নতুন 2টা বই আপনাদের কাছে আমরা পৌঁছাবো, সন্তান প্রতিপালনের নবীজির নির্দেশনা এবং সন্তান প্রতিপালনের আদর্শ গাইডলাইন। এই 2টা বই এবং নীতিমালা 3টা বই একসাথেই আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ। মাঝখানে একটু কথা বললাম যেন আপনারা যুক্ত থাকেন এবং নিজেদেরকে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর করেন। এবং আমরা যে চেষ্টাটা করে যাচ্ছি সেই চেষ্টাটার সাথে আপনাদের সহযোগিতা, আপনাদের যুক্ত থাকা একটু সবল লাগবে। অনেকেই আছেন, আমি জানি, অনেক কষ্ট পান যে প্রশ্ন করেছি উত্তর পাইনি। কিন্তু দেখেন, আমরাও তো মানুষ, আমাদেরও একটা প্রতিষ্ঠানের কাঠামো দাঁড় করাতে হয়, একটা সিস্টেম বিল্ড করতে হয়, তৈরি করতে হয়। আপনি আপনার সন্তানকে লালন পালন করে যেমন বড় করছেন, একদিনে হয়ে যায় না। আমরাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানটাকে সন্তানের মতো করে একটু একটু করে বড় করে সামনে অগ্রসর হচ্ছি। তো ভুল হবে, আবার ঠিক হবে, এভাবেই একটা সময় গিয়ে প্রতিষ্ঠানটা একটা জায়গায় পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। তো আমি 2টা কথা বললাম, বিরক্ত হবেন না। মাঝখানে একটু আপনাদের সাথে কথা বলি, যেহেতু আন্তরিকতার সম্পর্ক, আমরা একই পরিবারের সদস্য। সর্বপ্রথম হলো সন্তান প্রতিপালনের বিষয়ে আমাকে সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে। দ্বিতীয় হলো সন্তান প্রতিপালনের গন্তব্য এবং পথ, এই 2টা বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করতে হবে যে আমি আমার সন্তানকে কোথায় পৌঁছাবো এবং সেই পৌঁছানোর পথটা কী। এই বিষয়গুলো হয়তো আপনারা বইয়ে পড়েছেন। একই কথাই, দেখেন, আলোচনা ভিন্ন কিছু হবে না, বইয়ের কথাগুলোই আমি আলোচনা করব, কিন্তু আপনাকে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব এবং আলোচনার দ্বারা আপনার হৃদয়ের মধ্যে গেঁথে যাবে। আমাদের নতুন কিছু জানা দরকার নেই, আমাদের পুরনো কথাগুলোই রিপিট করে
পুনরাবৃত্তি করে করে বারবার চর্চা করে করে নিজেদের হৃদয়ের ভেতরে গেঁথে নেওয়া। দ্বিতীয় পয়েন্ট বললাম, দ্বিতীয় সূত্র বললাম, শিরোনাম। তৃতীয় সূত্র, আমাদের সম্ভবত 25 মিনিটের মতো হয়েছে, আমরা আরও আধা ঘন্টার মতো কথা বলতে পারবো। আমি তৃতীয় সূত্রের শিরোনামটা বলে এরপরে প্রতিটা 10 মিনিট করে একটু ব্যাখ্যা করে দেব। এরপরে আপনাদের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আগামীকাল আলোচনা হবে। তৃতীয় যে সূত্রটা, সেটা হলো সন্তানকে বড় করার ক্ষেত্রে, সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে প্রতিদিন আমার যে কাজগুলো, সকাল থেকে রাত পর্যন্ত, তাকে সকালে ঘুম থেকে উঠাতে হচ্ছে, ওঠানোর পরে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো, এরপরে তাকে খাবার খাওয়ানো, এরপরে তাকে প্রস্তুত করে স্কুলে মাদ্রাসায় পাঠানো, এরপরে আসার পরে তার আবার গোসলের ব্যবস্থা করা, এরপরে আবার খাবারের ব্যবস্থা, এরপরে খেলাধুলা, এরপরে তার ঘুম বিশ্রাম, হ্যাঁ, তারপর তাকে শাসন করতে হয়। প্রতিদিন যে আমাদের করণীয়গুলো একটা তালিকা আছে, লিস্ট আছে, এই করণীয়গুলো এবং বর্জনীয়গুলো, কি করব কি করব না, এই বিষয়গুলো সম্পর্কে জানা এবং এই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করা। আমি যদি এক শব্দ করে 3টা সূত্রের শিরোনাম বলি, তাহলে প্রথম হলো সঠিক দৃষ্টিভঙ্গি, সন্তান প্রতিপালনের ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করা। সঠিক দৃষ্টিভঙ্গি, এই কথাটা মনে রাখবেন। দ্বিতীয় হলো সন্তান প্রতিপালনের গন্তব্য ও পথ সম্পর্কে স্পষ্ট ধারণা। যদি এখানে আপনি এক শব্দে মনে রাখতে চান, তাহলে স্পষ্টতা। প্রথম হলো সঠিক দৃষ্টিভঙ্গি, আর দ্বিতীয় হলো স্পষ্টতা, আর তৃতীয় হলো করণীয় ও কর্মপদ্ধতিতে দক্ষতা। আমি এই 3টা শব্দই বলি, দৃষ্টিভঙ্গি, স্পষ্টতা এবং দক্ষতা। এই 3টা জিনিস অর্জন করেন। সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করেন, আপনার ব্রেইনে, মস্তিষ্কে স্পষ্টতা অর্জন করেন, আর 3 নাম্বার হলো আপনার কাজে দক্ষতা অর্জন করেন। অনেকের কাছে মনে হতে পারে যে এগুলো আমরা জানি, এগুলো তো পুরনো কথা। না, পুরনো কথা না। দেখেন, জানা আর মানা, বাস্তবায়ন করা, দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আপনি সারা জীবন যদি জানেন যে গাড়ি এইভাবে ড্রাইভিং করতে হয়, তারপরও আপনি পারবেন না। আপনি যদি সারা জীবন পড়তে পড়তে পিএইচডি করে ফেলেন যে সাঁতার এভাবে কাটতে হয়, সাঁতারের উপরে আপনি পিএইচডি করেন এবং সাঁতারের উপরে আপনি বইপত্র লিখে ফেলেন, তারপরেও আপনি সাঁতার কাটতে পারবেন না। আমি সন্তান প্রতিপালনের উপরে লেখালেখি করছি, আলোচনা করছি, ক্লাস করছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আমি আমার সন্তানকে যখন লালন পালন করি আমি সব কিছু সঠিক করতে পারি? না। আমি স্পষ্টভাবে স্বীকার করছি, এখানে লুকোচুরির কিছু নাই। আমি আমার দৈনন্দিনের আচরণগুলোতে আমার সন্তানকে যখন লালন পালন করি, আমার দ্বারা অনেক ভুল হয়। আমি নিজে যখন এগুলোকে যাচাই করি আমার বইয়ের আলোকে, আমার আলোচনার আলোকে, তখন আমি দেখি যে আমার এই আচরণটা ভুল হয়েছে। কারণ আমি বইয়ে লিখেছি এটা এক বিষয়, আমার জীবনে বাস্তবায়ন হওয়া এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমি লিখলেই যে এটা আমার জীবনে চলে আসবে এমন না, আমি চেষ্টা করে যাচ্ছি। আমার অনেক সময় এমন হয় যে আমার সন্তানকে আমি একটু ধমক দিয়েছি, কিন্তু পরক্ষণেই আমার মনে হয়েছে যে এটা ভুল হয়েছে। আমি এবারে ছোট্ট একটা 2 মিনিটে একটা ঘটনা বলি, এরপরে আমাদের এই ব্যাখ্যায় যাচ্ছি। ঘটনাগুলো আমি আমার নিজের জীবন থেকে বলি, কারণ জীবন মানুষের একরকমই। যখন আমি আমার জীবনের গল্পগুলো বলবো, তখন আপনি আপনার জীবনের সাথে এগুলোকে রিলেট করতে পারবেন, এই জন্য বলা, আর কিছু না। এবার এই যে গত রমজান মাসে, আজ থেকে 2-3 মাস আগের ঘটনা বলছি, গত রমজান মাসে আমার 2 ছোট ছেলে, একজনের বয়স 6 বছর, সে মাদ্রাসায় পড়াশোনা করে, আর আরেকজন 2 বছর প্লাস, 2.5 বছরের মতো হবে, মোহাম্মদ আর ইসমাইল, ছোটজন ইসমাইল। তো ওদেরকে নিয়ে উমরার সফরে ছিলাম রমজান মাসে, রমজানের শেষ দশকে। তো রমজানের শেষ দশকে ওই সময়টাতে এমনিতেই মক্কা মদিনার পরিবেশটা খুব অনেক রাশ থাকে, অনেক ভিড় থাকে, এবং হজের মৌসুম থেকেও বেশি ভিড় থাকে এই রমজানের শেষ দশকে। তো ওই সময়ে পুরো পরিবার সহ ছোটো বাচ্চাদেরকে নিয়ে উমরা করা একটু জটিল ছিল। আমার আম্মাও ছিলেন সাথে, আমার বড় বোন ছিলেন, বেশ অনেকেই ছিলেন আমরা পরিবারের। কিন্তু আমার ছোট ছেলে ইসমাইল,
ওর 2-2.5 বছর বয়স। ও যখন থেকে আমরা সফর শুরু করেছি বিমানে ওঠার পর থেকেই সে অনেক কান্নাকাটি শুরু করেছে, একটু ভয় পেয়েছিল। তো আমার কোল ছাড়া সে কোথাও যাবে না, আমার কোলেই থাকবে পুরো সময়। তো বিমানে প্রায় 6.5 ঘন্টার জার্নিতে সে প্রায় 4 ঘন্টার মতো আমার কোলে, কিন্তু আমাকে কোলে নিয়ে সে বসতেও দিবে না, বরং দাঁড়িয়ে থাকতে হবে। আমি দেখেন ঘটনা কেন বলছি, আপনারা বলবেন যে গল্পের না করে আলোচনা করেন। দেখেন না, এই গল্পগুলোই আমাদের জীবনের শিক্ষা। এগুলো থেকে আমরা আমাদের জীবনকে বোঝার চেষ্টা করব। আমরা অনেক সময় মনে করি যে যিনি বই লিখছেন, যিনি আলোচনা করছেন, তার জীবনে হয়তো কোনো ভুল নেই, আমার জীবনে হয়তো সমস্ত ভুল হয়, হতাশ হয়ে যাই। আরে না, আপনি যেমন ভুল করেন আমিও ভুল করি, সবাই ভুল করেন, মানুষ তো আমরা। আমাদের দ্বারা দৈনন্দিন জীবনে ভুল হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। আমরা হতাশ হয়ে যাই কেন? আমরা তো ধীরে ধীরে একটু একটু করে নিজেদেরকে উন্নত করার দিকে যাচ্ছি। এটা সারা জীবনের মেহনত। তো যে গল্প বলছিলাম, মানে আমার গল্প, সে 4 ঘন্টার মতো আমার কোলে, আমি কিন্তু এহরাম পড়া, ওমরার নিয়তে এহরাম করা। তো এহরাম পড়া অবস্থায় আসলে বাচ্চাকে সামলানো, কোলে রাখা, তারপরও দাঁড়িয়ে থাকা এবং পুরো বিমানে হাঁটাহাঁটি করা, পায়চারি করা। রাত্রের সফর ছিল, সবাই ঘুমাচ্ছে, কিন্তু ওই অন্ধকার বিমানের ভেতরে, সেজন্য সে একটু ভয়ও পাচ্ছে, আনইজি ফিল করছে। তো তাকে নিয়ে বিমানে হাঁটাহাঁটি করছি পুরো 4 ঘন্টা এহরাম পরে। আপনি চিন্তা করে দেখেন যে কতটুকু বিরক্তিকর ছিল, কষ্টকর ছিল। আর কি বিরক্তি বলবো না, সন্তানের জন্য তো কষ্টকর ছিল। স্বাভাবিকভাবে শারীরিক কষ্ট তো অবশ্যই হয়েছে। তো তার মায়ের কাছেও যাচ্ছে না, আমাকে কোলে নিয়ে বসতেও দিচ্ছে না, সে কোলে ঘুমাচ্ছে। যখনই আমি তাকে নিয়ে বসতে যাচ্ছি আবার সেই একই অবস্থা। যাই হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটাই তো সন্তানের আমানত। তো তাকে নিয়ে পায়চারি করলাম, হাঁটাহাঁটি করলাম। তো যখন বিমান থেকে নামলাম, এয়ারপোর্ট থেকে এই বিমানবন্দরে তো প্রচুর হাঁটতে হয়, ওই হাঁটার মধ্যেও সে হাঁটবে তো না, কোলেই থাকবে। হাঁটতে তো পারে অল্প অল্প, 2.5 বছর যেহেতু, প্রায় 3 বছরের কাছাকাছি, কিন্তু হাঁটবে না, সে পুরো সময় কোলে থাকবে। তা অন্য কারো কোলে যাবে না। সফরে আমার সাথে তার চাচা ছিলেন, আমার আহলিয়া, তার আম্মা ছিল, আর অনেকেই, আমরা প্রায় 7-8 জন। তো যদি সবার কোলে 10 মিনিট করেও যায়, তাহলেও কিন্তু অতটা কষ্ট হতো না। এমনিতে বাসায় সবার কোলে যায়, কোনো সমস্যা নেই, কিন্তু সফরে সে কারো কোলে যাচ্ছে না, শুধু আমার কোলে থাকবে। তো যাই হোক, পুরো বিমানবন্দরে সফর শেষ করলাম। বিমানবন্দরে এই জার্নি, বিমানবন্দরের ভেতরেও প্রায় কয়েক কিলোমিটারের মতো হাঁটা হয়ে যায়, 2-3 কিলো তো হয়েই যায়। এরপরে ওখান থেকে যখন হোটেলে গেলাম, হোটেলে যাওয়ার পরেও একই অবস্থা। এরপরে ওখান থেকে উমরা করার জন্য সবাইকে নিয়ে আমরা যখন হেরেম শরীফে গেলাম উমরা করার জন্য, ওখানে যাওয়ার পরে আবার সে ভিতরে কোনোভাবেই যাবে না, ওখানে কান্নাকাটি শুরু করেছে, হোটেলে ফেরত আসবে। এই প্রায় 4-5 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা গিয়েছি, আবার ওখান থেকে ব্যাক করে আবার হোটেলে চলে এসেছি উমরা না করেই। তো তারপরে ওই দিন গেল, আমি বুঝলাম যে হবে না এভাবে। আমি তাদেরকে বললাম যে তোমরা তোমাদের মতো করে উমরা করে নাও, আমি পরে করবো। আমার শরীর কোনোভাবেই আর কুলাচ্ছে না, আমার 2 হাত, শরীর সম্পূর্ণ ব্যথা হয়ে গেছে, আমি কোনোভাবেই পারছি না। তা আমি তাকে রাখলাম, তার আম্মু সহ অন্য যারা আছে তারা সকলেই উমরা করলো, কিন্তু আমি 3 দিন পরে উমরা করেছি। 3 দিন আমি এই এহরামের কাপড় পরা পুরো পাগলের মতো হয়ে গেছে, এবং এই 3 দিন তাকে কোলে করে করে রাখা। তো যেই জন্য আমার এই গল্পটা বলা, সেটা হলো আমার এক ছাত্র আমাদের কাফেলাতে ছিল, আমরা একসাথেই ছিলাম। তো সে আমাকে বললো যে হুজুর আপনার জন্য, আমার ইসমাইলের জন্য একটা ট্রলি কিনে দিই, যেন সে ট্রলিতে করে চলাচল করলে আরাম হবে। তো ঠিক আছে, গেলাম, একটা ট্রলি নিলাম। ট্রলি নিয়ে তাকে ওখানে বসানোর চেষ্টা করলাম, যে ট্রলিতে করে তাকে নিয়ে চলবো। আমার আগে চিন্তা ছিল না যে ট্রলি কিনবো, যেহেতু সে হাঁটতে পারে, কিন্তু যার পরে যে দেখলাম যে সে হাঁটছে না, ট্রলি নিলাম। ট্রলি নেওয়ার পরে তাকে ট্রলিতে বসালাম, দোকানেই, বড় দোকান, মক্কায়, কিন্তু সে কোনোভাবেই ট্রলিতে বসবে না। আর এদিকে আমি উমরা করতে পারি না, আমার এহরাম পড়া 3 দিন হয়ে গেছে, আমার 2টা হাত ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, সারাদিন তাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছি আমি। যতক্ষণ ঘুমায় ততক্ষণ ঘুম, বাকি সময় আমি তার পেছনে আছি। ওই সময় তাকে ট্রলিতে যখন বসালাম, সে ট্রলিতে কোনোভাবেই বসবে না, বরং ওখান থেকে উঠে চলে আসতেছে বারবার, আর প্রচণ্ড কান্নাকাটি করছে। দেখেন, আমি একটা কথা খুব দিল থেকে বোঝানোর জন্য এই গল্পটা করছি, আমি শুধু নিজের গল্প বলার জন্য না। আমার চোখে এখনও পানি আসছে, যদি আপনারা একটু বুঝেন, একটু উপলব্ধি করেন।
ওই সময়ে আমার শারীরিক ক্লান্তি এবং মানসিক অবস্থাটা এত বেশি খারাপ ছিল যে আমি দোকানের মধ্যেই প্রচণ্ড জোরে তার পিঠে একটা চড় দিই। 2.5 বছরের বাচ্চাই জোরে একটা চড় দিই। জোরে চড় দিয়ে দোকানের ভেতরে তাকে রেখে আমি দোকান থেকে বের হয়ে চলে আসি। দোকানের ভেতরে আমার ওই ছাত্র সে ছিল এবং আমি বাইরে চলে আসি। সে দোকানে অনেক কান্নাকাটি করছিল, আগের থেকেই কান্নাকাটি করছে। তা আমি প্রচণ্ড জোরে একটা চড় দিয়ে তার পিঠের মধ্যে আমি দোকান থেকে বের হয়ে চলে আসি। বাহিরে তার আম্মু অন্যরা অপেক্ষা করছিল। আমি বাইরে এসে এক জায়গায় বসে পড়ে, আমার শরীর আর কোনোভাবেই চলছিল না। আর সে কান্নাকাটি করছে। তারপরে ওই ছাত্র সে ট্রলি কিনে তাকে সহ বাহিরে নিয়ে আসে, তাকে ঠান্ডা করার চেষ্টা করে। এবং আমি তাকে খুব জোরে আঘাত করেছিলাম, মোটামুটি যতটুকু সে নিতে পারবে, অত বেশি না, আবার মোটামুটি। কিন্তু আমি পরবর্তীতে অনুতপ্ত হয়েছি, বুঝেছি যে না, আসলে আমার এটা ভুল ছিল। তার এটা প্রাপ্য ছিল না, কোনোভাবেই না, এটা আমার অন্যায় ছিল। কিন্তু ওই মুহূর্তে আমার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, আমি আসলে কোনোভাবেই নিজেকে বুঝাতে পারছিলাম না। এবং ওই সময় আমার নিজের ইচ্ছা শক্তি আমার নিজের নিয়ন্ত্রণের ভেতরে ছিল না। সেজন্য আমি অনুতপ্ত হয়েছি, নিজেকে আরও নিয়ন্ত্রণের ভেতরে আনার চেষ্টা করেছি। এখন আমি আপনাকে বোঝানোর জন্য বলা যে আপনার জীবনে এরকম পরিস্থিতি অনেক আসছে, আপনার অনুশোচনা হয়, অনুতপ্ত হন। এই ভুলগুলো শুধু আপনার জীবনে হয় এমন না, সবার জীবনে হয়। এখন আমি এই ঘটনা বললাম, এর মানে কি এটা যে আমি কি এই বিষয়টা জানতাম না? তাকে যে আঘাত করা যাবে না, তাকে যে মারা যাবে না, ওই মুহূর্তে শাসন করাটা ঠিক না, এটা আমি জানতাম, কিন্তু আমি পারিনি। হ্যাঁ, সামনে হয়তো এই ভুলটা আমার দ্বারা হবে না। আমি চেষ্টা করছি যেন নিজেকে আরও নিয়ন্ত্রণ করা যায়, নিজেকে যেন আরও কন্ট্রোলের ভেতরে আনা যায়। এবং সেজন্য এই চেষ্টাগুলো আপনাদেরকে সহ একসাথে আমার নিজেকেও তৈরি করা, এবং আমরা আরও সহ একসাথে সকলে যেন তৈরি হই। এই গল্প বলার দ্বারা আপনাদেরকে একটা মেসেজ এবং একটা বার্তা আমি এটাও দিতে চাই যে আপনারা যেন হতাশ না হয়ে যান। আপনাদের ভুলগুলোর কারণে, দৈনন্দিনের আচরণগত ভুলগুলোর কারণে হতাশ না হয়ে যান, বরং আপনার সামনে সুযোগ আছে। প্রতিদিন নিজেকে তৈরি করেন, প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করেন এবং প্রতিটা কাজের পরে নিজেকে পর্যবেক্ষণ করেন। যাই হোক, মাঝখানে একটা গল্প বললাম। আমি সাধারণত আমার ক্লাসগুলোতে নিজের কথা বলি, নিজের গল্প বলি। আপনারাও যখন আপনাদের কথা লিখবেন, বলবেন, আপনাদের কথাগুলো বলেন, আমি শুনবো, আমি পড়বো আপনাদের কথা। এটার দ্বারা আমি অনেক কিছু শিখতে পারি। এক একজন বাবা মায়ের কাছ থেকে এক একটা শেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবরের সাথে, ধৈর্যের সাথে, সঠিক পদ্ধতিতে আমাদের সন্তানদেরকে বড় করার তৌফিক দান করেন এবং প্রতিদিন নিজেদেরকে একটু একটু করে উন্নত করার তৌফিক দান করেন। তাহলে আমরা এখন একটু ব্যাখ্যায় যাই। প্রায় 40 মিনিট হয়ে গেছে, আর অল্প কিছু সময় কথা বলি। আধা ঘন্টাই নেই, সর্বোচ্চ 1 ঘন্টা 5-10 মিনিট হবে হয়তো। সঠিক দৃষ্টিভঙ্গি, সর্বপ্রথম সূত্র। সঠিক দৃষ্টিভঙ্গি একটু খেয়াল করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব একটু সবরের সাথে বাকি আলোচনাটা শুনবেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি কয়েকটা শব্দ আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব এবং এগুলো সারা জীবন চর্চা করে যাবেন। প্রথম, সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে। এই জায়গাতে 2টা শব্দ মুখস্থ করেন, আরবি 2টা শব্দ মুখস্থ করেন। একটা হলো ফিতরাহ বা ফিতরাত। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা সন্তান দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। ফিতরত বলেন, ফিতরাহ বলেন, কোনো অসুবিধা নেই। আরবিতে 2 ভাবেই বলা যায়, ফিতরাহ অথবা ফিতরাত। এটা শব্দের উচ্চারণগত বিষয়, আর কিছু না। তো ফিতরত বা ফিতরাহ শব্দের অর্থ কি? ফিতরাহ শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে একটা বিশেষ যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে, ভালো মানুষ হওয়ার। তার ভেতরে ভালো মানুষ হওয়ার সমস্ত উপাদান, সমস্ত যোগ্যতা থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বাচ্চাটাকে, এই মানুষটাকে পরবর্তীতে তার বাবা মা ফাআবাওয়াহু ইউহাউফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে, তার ওই ফিতরাহটাকে নষ্ট করে তাকে বিভিন্ন দিকে ছুটিয়ে নিয়ে যায়। কেউ খ্রিস্টান বানায়, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় থেকে দূরে সরিয়ে তাকে অগ্নিপূজারী বানায়, কেউ তাকে ইহুদি পথে নেয়, ভুল পথে চালায়। কিন্তু বাচ্চা
সন্তান যখন দুনিয়াতে আসে তখন সে ভুল কোনো কিছু নিয়ে আসে না, সে সঠিক উপাদান নিয়েই দুনিয়াতে আসে, তার ভেতরে সঠিক উপাদানটা থাকে। তার মানে হলো আমাদের সন্তান ভালো মানুষ হয়ে দুনিয়াতে এসেছে, এটা আল্লাহ রসুলের কথা। এরপরে সে যে এই ভালো মানুষ থেকে খারাপ মানুষে যায়, এটার দায় আমাদের উপরে। আল্লাহ রসুল বলেছেন, আমি বলছি না, কাউকে দোষারোপ করছি না, আমি আপনি এটার জিম্মাদার। কোনো বাচ্চা খারাপ স্বভাব নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে না। তা আমরা যে পরবর্তীতে একটু বড় হওয়ার পরে 5 বছর 6 বছর হওয়ার পরে বলি যে আমার বাচ্চাটা খুব দুষ্ট স্বভাবের, এই কথাটা বলে আসলে আমরা নিজেদেরকে একটু নিজেদের পক্ষে ওকালতি করতে চাই যে আমার বাচ্চাটা একটু দুষ্ট স্বভাবের। কিন্তু আল্লাহ রসুল কি বললেন যে বাচ্চার স্বভাব কিন্তু দুষ্ট হয় না, বাচ্চা স্বভাবগতভাবে দুষ্ট না, সে ভালো, স্বভাবগতভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফিতরাহ নিয়ে এসেছে। তাহলে আমি কিভাবে বলি যে আমার বাচ্চাটা দুষ্ট স্বভাবের? আসলে আমার বাচ্চাটা দুষ্ট স্বভাবের না, আমি তার ভেতরে দুষ্ট স্বভাব তৈরি করেছি। তার ভালো স্বভাবকে আমি নষ্ট করে, তার ফিতরাহকে নষ্ট করে আমি তার ভেতরে দুষ্ট স্বভাব তৈরি করেছি। এই জন্য আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানের ব্যাপারে আপনি যত অভিযোগ করেন, প্রত্যেকটা অভিযোগ আপনার দিকেই ফিরবে। আপনি বলতে পারেন যে আপনার আশপাশে আরও তো মানুষ আছে, যৌথ পরিবেশ, তার চাচা আছে, ফুফু আছে, তার দাদু আছে, দাদা আছে, আর অনেকেই আছে, আমার একার দোষ কি? আমি এখানে দোষারোপ করা না, দোষারোপ করে কি হবে? আমি আপনাকে দোষারোপ করলাম, আপনি আমাকে দোষারোপ করলেন, এরকম একজন আরেকজনকে দোষারোপ করলাম, লাভ কি? দোষারোপ করা উদ্দেশ্য না, আমি দৃষ্টিভঙ্গিটা তৈরি করতে চাচ্ছি বোঝার জন্য যে সন্তান আসলে কি, সন্তান প্রতিপালন আসলে কি। এই সংজ্ঞাটা আগে বুঝেন, তাহলে আপনার দৈনন্দিনের কাজগুলো ওই ভিত্তির উপরে সুন্দরভাবে তৈরি হবে। সন্তান প্রতিপালনের সংজ্ঞা এক বাক্যে, এক শব্দে, সন্তান প্রতিপালন হলো সন্তানের ওই ফিতরাহটাকে ঠিক রাখা। খুব মনে রাখবেন। তাহলে প্রথম কথা কি? সন্তান প্রতিপালনের সংজ্ঞা হলো সন্তানের আল্লাহ প্রদত্ত ফিতরাহকে ঠিক রাখা। এটাই সন্তান প্রতিপালনের দায়িত্ব, এটাই সন্তান প্রতিপালন। নোট করে নিতে পারেন খাতায়, অথবা ক্লাসের পরেও নোট করতে পারেন। এক শব্দে মনে রাখবেন, ফিতরাহ ঠিক রাখা। আর এখানে একটা কথা আছে যে মানুষের পরিচয় কি? মানুষের পরিচয় হলো 3টা জিনিস। মানুষের ভেতরে আল্লাহ তাআলা 3টা জিনিস দিয়ে মানুষকে তৈরি করেছেন। তার শরীর, তার ভেতরে একটা আত্মা আছে, একটা রূহ আছে, আর আরেকটা হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিন্তা শক্তি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, যেটার মাধ্যমে সে অন্যান্য পশু, অন্যান্য প্রাণীর থেকে আলাদা। মানুষের চিন্তা শক্তিটা তাকে সমস্ত প্রাণী থেকে আলাদা করে। তো এই যে মানুষের 3টা পার্ট, সোল, তার আত্মা, তার মাইন্ড, তার যে ব্রেন, মস্তিষ্ক, তার চিন্তা শক্তি, তার মন, আরেকটা হলো বডি, তার শরীর। এই 3 ক্ষেত্রেই তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে যে ফিতরাহ নিয়ে জন্মগ্রহণ করেছে, সেই ফিতরাহকে ঠিক রাখা। প্রত্যেকটা মানুষের শরীরের কিছু মৌলিক চাহিদা আছে, তার মনের কিছু মৌলিক চাহিদা আছে, তার আত্মার কিছু মৌলিক চাহিদা আছে। এই 3 ক্ষেত্রেই তার ফিতরাহকে ঠিক রেখে তাকে ধীরে 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 সামনের দিকে অগ্রসর করে তার ওই ফিতরাহকে সঠিক রেখেই তাকে তার গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। গন্তব্য নিয়ে আমরা কথা বলবো 2য় সূত্রে, কিন্তু প্রথম সূত্রে আমরা শুধু সংজ্ঞাটাকে মুখস্থ করি যে সন্তানের আত্মা, মন ও দেহ, এই 3টাকে সঠিকভাবে পরিচর্যা করে, সঠিক পদ্ধতিতে পরিচর্যা করে তার যে ফিতরাহ ছিল সেই ফিতরাহকে বজায় রাখা এবং তাকে তার গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। তাহলে আরও সহজে একটু তো ব্যাখ্যা বললাম, কিন্তু যদি আপনি সংক্ষেপে মনে রাখতে চান তাহলে ফিতরাহকে ঠিক রাখা। এখন আমাদের সামনের সমস্ত আলোচনা হবে যে আমরা এই ফিতরাহকে কিভাবে ঠিক রাখব। এটাই আমাদের মূল আলোচনার ভিত্তি। আমি আপনাকে একটা বাউন্ডারি করে দিচ্ছি যে সন্তান প্রতিপালনের পুরো আলোচনাটা, পুরো দক্ষতাটা আপনি কিভাবে অর্জন করবেন।
সর্বপ্রথম কাজ কি? আপনি সন্তানকে বুঝলেন যে আমার সন্তান হলো আত্মা, মন ও দেহ, এই তিনটা জিনিসের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা শ্রেষ্ঠ একজন মাখলুক, আমার কাছে আমানত। আমার দায়িত্ব হলো তার এই আত্মা, মন ও দেহর যে ফিতরাহ, এটাকে ঠিক রাখা, ঠিক রেখে তাকে গন্তব্যের দিকে পৌঁছে দেওয়া। তাহলে প্রথম সংজ্ঞা ফিতরাহ ঠিক রাখা। এবার আসেন সন্তান প্রতিপালনের উদ্দেশ্য কি? কেন আমি সন্তানকে প্রতিপালন করব? সন্তান প্রতিপালনের উদ্দেশ্য কি এটা যে আমি সন্তানকে অনেক ভালোবাসি, আমি আমার ভালোবাসার নজরানা পেশ করলাম, আমি আমার ভালোবাসার দাবি আদায় করলাম? না। সন্তানকে আমরা ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের ভেতরে সন্তানের ভালোবাসা দিয়েছেন, এটা অনেক দামি নিয়ামত। কিন্তু এই ভালোবাসার চাহিদা হিসেবে সন্তানকে লালন পালন করি আমরা, বিষয়টা এমন না। বরং সন্তানকে আমরা লালন পালন করি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জিম্মাদারি হিসেবে। এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। নামাজ পড়া যেমন আমার জন্য ফরজ জিম্মাদারি, আমার নিজের জীবনের সমস্ত হুকুম পালন করা যেমন আমার জিম্মাদারি, আমার সন্তানের ফিতরাহকে বজায় রেখে তাকে সঠিকভাবে লালন পালন করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে একটা ফরজ জিম্মাদারি। এবং হাসুরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটার জন্য প্রশ্ন করবেন, আমাকে এটার জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলাম। আমি মূলত 6টা প্রশ্নের উত্তর দিব আপনাদেরকে 3 সূত্রে, মানে প্রতিটা সূত্রে 2টা করে প্রশ্নের উত্তর দিব। প্রথম সূত্র কি? দৃষ্টিভঙ্গি, সঠিক দৃষ্টিভঙ্গি। সঠিক দৃষ্টিভঙ্গিতে 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো সন্তান প্রতিপালন বলতে আমরা কি বুঝি? উত্তর দিলাম, সন্তান প্রতিপালন বলতে আমরা বুঝি ফিতরাহকে ঠিক রেখে তাকে গন্তব্যের দিকে অগ্রসর করা, তার ফিতরাহকে ঠিক রাখা, তার আত্মা, মন ও দেহে 3 ক্ষেত্রেই তার ফিতরাহকে ঠিক রেখে তাকে গন্তব্যের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া, এটাই হলো সন্তান প্রতিপালনের সংজ্ঞা। দ্বিতীয় হলো সন্তান প্রতিপালনের উদ্দেশ্য কি? দ্বিতীয় প্রশ্ন, সন্তান প্রতিপালনের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি, আমানাহ আদায় করা। ভালোবাসার দাবি, ভালোবাসার চাহিদা পূরণ করা না। সন্তান আমার মালিকানাধীন কিছু না, এই কথাটা স্পষ্টভাবে লিখে নেন। সন্তান আমার আপনার মালিকানাধীন, আমাদের অধীনস্থ কেউ না, বরং সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন, আমার কাছে আমানত। যতদিন সে প্রাপ্তবয়স্ক না হয়, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি আমার কাছে দিয়েছেন, ততদিন পর্যন্ত আমার কাছে আমানত। এই আমানতকে, এই আমানতের যিনি মালিক আছেন তার কাছে সঠিকভাবে ওই ফিতরাহকে বজায় রেখে এই আমানতকে বুঝিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। এই জন্যই আমি আমার সন্তানকে লালন পালন করি, এই দায়িত্বটাকে পালন করার জন্য। যেই বাবা এবং যেই মা তার সন্তানকে শুধু ভালোবাসা থেকে লালন পালন করে, সে কখনোই তার সন্তানকে সঠিক পদ্ধতিতে লালন পালন করতে পারবে না। বরং ভালোবাসাই খেয়াল করবেন, বরং ভালোবাসাই সন্তানকে ক্ষতির দিকে নিয়ে যাবে। এটার কারণ আছে, এটা আজকে ওইদিকে লম্বা যাচ্ছে না, এটা নিয়ে আমি বইয়ে কথা বলেছি, 2য় সংস্করণ বইও আসবে। যে শুধু ভালোবাসা, শুধু কল্যাণকামিতা, শুধু সন্তানের প্রতি মমতা কখনোই সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে পারে না, বাবা মাকে সঠিক পথে পরিচালিত করতে পারে না। বরং ভালোবাসার কারণেই সন্তানের জীবন নষ্ট হয়। কল্যাণকামিতা থেকেই বাবা মা ভুল সিদ্ধান্ত নেন, ভালোবাসা থেকেই সন্তানের প্রতি ভালোবাসা থেকেই বাবা মা সন্তানের প্রতি খারাপ আচরণ করেন, সন্তানের সাথে রূঢ় ব্যবহার করেন, সঠিক পদ্ধতি তিনি অবলম্বন করতে পারেন না। এজন্য আজকে থেকে একটা বিষয় মাথার মধ্যে গেঁথে নেবেন যে সন্তান প্রতিপালনের উদ্দেশ্য আমার ভালোবাসার বহিঃপ্রকাশ না, বরং সন্তান প্রতিপালনের উদ্দেশ্য হলো সন্তান প্রতিপালন আমার কাছে একটা জিম্মাদারি, একটা আমানাহ, সে আমানাহকে আদায় করা। আর আমানত আদায় করার পদ্ধতি হলো যিনি আমানত দাতা, যিনি মালিক, তিনি যেভাবে এই আমানতকে আদায় করতে বলেছেন, যেভাবে আমার কাছে দিয়েছিলেন ঠিক সেভাবেই আবার তার কাছে ফেরত দেওয়া, এবং যেভাবে হেফাজত করতে বলেছেন সেভাবেই হেফাজত করা। যদি আপনি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে সন্তান প্রতিপালন করেন, তাহলে তো আপনি নিজে সিদ্ধান্ত নেবেন আপনার সন্তানের ব্যাপারে,
এবং এটাই আমরা করছি প্রতিদিন। আমার খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আমি যখন বাবা মায়েদেরকে বলি যে সন্তান প্রতিপালনের বিষয়গুলোতে দক্ষতা অর্জন করেন, শিখেন, তখন অনেক বাবা মা বলেন যে সন্তান প্রতিপালন আমাকে শিখতে হবে কেন? আমি তো আমার বাবা মাকে দেখেছি, আমি আমার আত্মীয় স্বজনকে দেখেছি, তারা সন্তান প্রতিপালন করছে, তাহলে আমি আবার কেন শিখতে যাব? এগুলো নিয়ে পড়াশোনার কি আছে? এগুলো নিয়ে ক্লাস করার কি আছে? বড় আশ্চর্য লাগে। দুনিয়াতে এমন কোন দক্ষতা আছে যেই দক্ষতাটা দেখে দেখে শেখা যায়, দেখে দেখে অর্জন করা যায়? আমার দিলটা ভেঙে যায়, আমার চোখে এখনো পানি আসছে। শুধু একটা ভুল অনুভূতির কারণে আমরা আমাদের সন্তানদের উপরে কত বড় জুলুম করছি। আমরা মনে করছি যে আমি তো দেখেছি সন্তান কিভাবে লালন পালন করে, আমি তো জানি সব। আপনি যদি সারা জীবন গাড়িতে চড়েন, ড্রাইভিং সিটের পেছনে বসে বসে আপনি যাত্রা করেছেন, সারা জীবন 1000 বার যাত্রা করেছেন, আপনাকে যদি ওই ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয়, আপনি কি গাড়িটাকে চালাতে পারবেন? নাকি গাড়িটা চালানোর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, একটা দক্ষতা অর্জন করতে হবে? আপনি জানেন যে এখানে স্টিয়ারিং আছে, এখানে ব্রেক আছে, এখানে এসকেলেটর আছে, কিন্তু এই জানাটা কি যথেষ্ট? আপনি বলেন তো, যে সারা জীবন আপনি যদি গাড়িতে যাত্রা করেন, আপনি গাড়ি চালানো শিখে যাবেন? আপনি সারা জীবন ফ্লাইট করেন, বিমানে চলাচল করেন, আপনি কি বিমান পরিচালনা করা, বিমান চালানো শিখে যাবেন? আপনি মোটর সাইকেলে চলেন, মোটর সাইকেল চালানো শিখে যাবেন? তো আমি দেখেছি সন্তান এভাবে প্রতিপালন করে, আর আমার সন্তানের প্রতি আমার হৃদয়ে ভালোবাসা আছে, মমতা আছে। সুতরাং আমি জানি যে আমার সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে। এর থেকে বড় ধোঁকা আর কি হতে পারে বলেন? আর এর থেকে বড় জুলুম আপনার সন্তানের প্রতি আর কি হতে পারে? আপনি জীবনে 10 বছর, আমি আপনাকে কষ্ট দিচ্ছি না, মাফ করবেন আমাকে, কাউকে আঘাত করছি না, কিন্তু যখন এই কথাগুলো শুনি তখন আমার দিলটা খান খান হয়ে যায়। আমি বলিনি যে আমাদের মানারা একাডেমির ক্লাসেই আপনাকে যুক্ত হতে হবে, আমি বলি না যে আমাদের বই পড়েই আপনাকে শিখতে হবে। এটা তো একটা ক্ষুদ্র প্রয়াস, একটা চেষ্টা। আমরা চেষ্টা করছি যেন আমরা একটা সুন্দর পরিবেশ করতে পারি বাবা মায়েদের জন্য। আমি নিজেকে প্রশ্ন করি, আমি আজকে 12, 14, 15 বছর পড়াশোনা করেছি। আমি যখন আমার সন্তানকে প্রতিপালন করতে যাচ্ছি, আমি দেখছি যে না, আমি তো কোনো কিছু পারছি না, কারণ এই বিষয়ে আমার দক্ষতা অর্জন হয়নি। আমি সেই চেষ্টা থেকেই শুরু করেছি, এখন আমি পড়াশোনা করছি, জ্ঞান অর্জন করছি, প্রতিদিন দক্ষতা অর্জন করছি। আপনি বলেন, আপনি সারাটা জীবন পড়াশোনার জন্য কত টাকা পয়সা খরচ করলেন, কত অর্থ ব্যয় করলেন, কত সময় ব্যয় করলেন? যে জিনিসগুলো শিখলেন, সেই জিনিসগুলো আপনার জীবনে কোন জায়গায় কাজে লাগছে? তারপরেও শিখছেন, এক একটা করে স্কিল শিখছেন, একটা করে ভাষা শিখছেন, একটা করে ডিগ্রি নিচ্ছেন, কিন্তু যেটা আপনার দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আপনার সন্তানের ব্রেনটা কিভাবে চলে আপনি কি জানেন? আপনার সন্তানের ভেতরের ইমোশনগুলো কিভাবে পরিচালিত হয় আপনি জানেন? আমি বারবার বলি, সন্তান যে জেদ করে, জেদ করাটা তো কোনো রোগ না, কোনো দোষ না। সন্তানের জেদ তো তার একটা ভাষা। আপনার সন্তান জেদ করছে মানে হলো সে সুস্থ। আপনি যখন বলেন যে আমার সন্তানটা জেদি, আমার সন্তানটা কোনো কথা শুনতে চায় না, আরে আপনার সন্তান কেন কথা শুনবে আমাকে এটা বলেন? তার তো ওই সময়ের ভাষাই এটা, যে সে কথা শুনবে না, বরং সে আপনার প্রতিটা আচরণে, প্রতিটা কথাতে সে অবজেকশন দিবে, এবং অবজেকশন দিয়ে দিয়ে সে তার মাইন্ডকে ডেভেলপ করবে। সে আপনার প্রতিটা জিনিসে সে কাউন্টার করবে। আপনি তাকে একভাবে বলবেন, সে ভিন্নভাবে বলবে। সে তো আসলে লজিক শিখছে মাত্র। আপনি যখন তাকে একটা কাজ করতে বললেন, সে পাল্টা তার লজিক বিল করে সেই কাজটার বিপরীতে অন্য একটা লজিক দাঁড় করায়। এখন আপনার করণীয় কি? তাকে ধমক দেওয়া? আপনি তো আসলে তার ভাষাটাই বুঝতে পারেন নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যখন তাকে ধমক দিলেন, জেদ করছে বলে আপনি তার স্বাভাবিক প্রক্রিয়াটাকে বন্ধ করে দিলেন। তার স্বাভাবিক, তার গ্রোথের যে প্রক্রিয়া ছিল, এই গ্রোথের প্রক্রিয়াটাকে নষ্ট করে দিলেন মাঝপথে। এরপরে যখন বড় হবে, তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা কম হবে, তখন আপনি আফসোস করবেন। অথচ শৈশবে কিন্তু আপনি তার জেদ নিয়ন্ত্রণ করতে গিয়ে তার বুদ্ধিমত্তা, তার বিচক্ষণতা তৈরি হওয়ার রাস্তাটা আপনিই বন্ধ করেছিলেন। এগুলো জেদ না, এগুলো তার ভাষা, এবং এগুলো তার
গ্রোথের প্রসেসিং। আমি মাঝখানে উদাহরণ হিসেবে এই কথাটা কেন বললাম, যে আসলে আমরা মনে করছি সন্তান প্রতিপালন একটা ভালোবাসার বিষয়, আর আমি যেহেতু মা, সুতরাং আমি যেহেতু বাবা, আমার সন্তানের প্রতি ভালোবাসা তো আমারই সবচেয়ে বেশি যেহেতু আমারই ভালোবাসা, তাহলে আমি সবচেয়ে সুন্দর করে লালন পালন করতে পারবো। ভুল ধারণা। ভালোবাসা, কল্যাণকামিতা কখনোই আপনাকে সঠিক পদ্ধতি শেখাতে পারে না। ভালোবাসা থেকে আপনি আপনার জীবন দিয়ে দিতে পারবেন, ভালোবাসা থেকে আপনার সন্তানের জন্য আপনার জীবনকে আপনি উৎসর্গ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি যত বেশি আপনার সন্তানকে ভালোবাসবেন, যদি পদ্ধতি সঠিক না হয়, যদি আপনি সঠিক পদ্ধতি না জানেন, তাহলে আপনার এই ভালোবাসায় আপনার সন্তানের জীবনকে ধ্বংস করবে। কারণ আপনি খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন, ভুল বুঝবেন না। আমি একটু কড়া করে মাঝে মাঝে কথা বলি, কষ্ট থেকে বলি এবং বোঝানোর জন্য বলি, আমার নিজের জন্যও বলি। আপনি যখন ভালোবাসছেন আপনার সন্তানকে, আপনার হৃদয়ে অনেক ভালোবাসা, কিন্তু আপনি পদ্ধতি জানেন না, ভুল পদ্ধতিতে আপনার সন্তানকে লালন পালন করছেন, তাহলে আপনি কি করবেন? আপনি আপনার সন্তানের প্রতি ভালোবাসা থেকে ওই ভুল পদ্ধতিটাই খুব বেশি করে করবেন, আর যত বেশি করে করবেন আপনার সন্তানের 12টা আপনি তত বেশি তাড়াতাড়ি বাজাবেন। আপনার ভালোবাসাই তার জীবন ধ্বংসের কারণ হয়ে যাবে, এবং বর্তমান সময়ে সেটাই হচ্ছে। বাবা মায়ের ভালোবাসার কারণেই সন্তানের জীবন ধ্বংস হচ্ছে। বাবা মা ভালোবেসে সন্তানকে বেশি পড়াশোনা করাতে চাচ্ছে, বাবা মা ভালোবেসে সন্তানকে বেশি খাওয়াতে চাচ্ছে, বাবা মা ভালোবেসে সন্তানকে ভালো আদব কায়দা শেখাতে চাচ্ছে, কিন্তু সবগুলোতে পদ্ধতি ভুল। পড়াশোনাতে পদ্ধতি ভুল, খাওয়ানোতে পদ্ধতি ভুল, শিষ্টাচার আদব শেখানোতে পদ্ধতি ভুল, আচার আচরণ শেখানোতে পদ্ধতি ভুল। সবগুলো জায়গাতে যখন পদ্ধতিগত ভুল হচ্ছে এবং গন্তব্য নির্ধারণেও ভুল হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে বাবা মায়ের প্রতিটা ভালোবাসা সন্তানকে তার গন্তব্য থেকে দূরে সরাচ্ছে, ঠিক তেমনি সন্তানের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে নিচ্ছে। প্রতিদিন প্রতিটা আচরণে যত বেশি যেই বাবা মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, কিন্তু সে দক্ষ না, যত বেশি অদক্ষ আর যত বেশি ভালোবাসা, তত তার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাহরণ দিলে বুঝতে অনেক সময় সহজ হয়, যদিও 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি করার ইচ্ছা ছিল না, তারপর আরও 10-15 মিনিট সময় নিব, যেহেতু আরও 2টা সূত্র আছে। আর যদি আজকে সবটা শেষ করতে না পারি, তাহলে কালকে প্রশ্নোত্তরের সাথেও বাকিটা করে নেওয়া যাবে ইনশাল্লাহ। কিন্তু বুঝছেন, আমি মূল কথাগুলো বলেই ফেলছি মোটামুটি। একটা উদাহরণ দিই ছোট্ট, যে এইবার হজের উমরার সফরে, এই যে আমি 2-3 দিন আগে এসেছি তখন আমি বাসা থেকে বের হয়েছি সব জিনিসপত্র নিয়ে, বইপত্র আমি শুধু ল্যাপটপ এবং বই অল্প কিছু নিয়েছি, খুব বেশি কিছু নিইনি, যেহেতু শুধু বইয়ের কাজ করব আর লম্বা কোনো কাজ নেই তেমন। তো কাগজ কলম সব কিছু নিয়ে আমি বের হয়েছি, বাস টার্মিনালে গিয়েছি, বাস টার্মিনালে সফর করে এয়ারপোর্টে যাব। তো বাস টার্মিনালে যাওয়ার পরে আমি মনে পড়লো যে আমি পাসপোর্ট নিইনি। তা আমার খুব তাড়াহুড়া ছিল, বাসের টিকিট কেটেছি, টিকিট কেটে নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসে উঠবো। আমি আমার এয়ারপোর্টে ওইদিকে ফ্লাইটেরও টাইম কাছাকাছি, যেহেতু যত তাড়াতাড়ি আমার এয়ারপোর্টে পৌঁছানো যায়। তো তাড়াহুড়া করে টিকিট কেটেছি, তাড়াহুড়া করি আমি নামাজ পড়ে বাসে উঠে বসছি। ঠিক এই সময় আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি তো পাসপোর্ট নিই। তো তখন আমি সাথে সাথে বাস থেকে নেমে আবার রিক্সা নিয়ে আবার বাসায় গেলাম, পাসপোর্ট নিলাম, এরপর ওখান থেকে আবার বাসে উঠে আমি এয়ারপোর্টের দিকে রওনা করলাম। তো আমার যদি একটু খেয়াল করবেন, আমি যদি বাসে ওঠার পরে আমার মনে না পড়তো যে আমার পাসপোর্ট নেওয়া হয় না, আমি যদি রওনা করে বাস দিয়ে রওনা করে এয়ারপোর্টে পৌঁছে যেতাম, তাহলে কি ঘটনা ঘটতো আপনি বলেন তো? আমি এয়ারপোর্টে চলে গেলে এরপরে যদি আমার মনে পড়তো যে আমি পাসপোর্ট নাই, তাহলে কিন্তু আমার ওই ফ্লাইটটাই মিস হতো। কেন? কারণ ওখান থেকে ব্যাক করে বাসে করে আবার আমার বাসায় এসে পাসপোর্ট নিয়ে যাওয়ার সুযোগ ছিল না, বা অন্য কেউ যে এসে দিয়ে যাবে ওই সময়টুকু আর হতো না। কিন্তু আমার মনে পড়েছে কখন? বাসে ওঠার আগেই। আমি এই বাসে বসে কথাটা খুব চিন্তা করছিলাম, আমার খুব চিন্তা হচ্ছিল যে আমি একটা জীবনের শিক্ষা নিলাম যে ভুল গন্তব্যের দিকে বা ভুল পদ্ধতিতে বা আপনার প্রয়োজনীয় সামানা ছাড়া, প্রয়োজনীয় উপকরণ ছাড়া, প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া আপনি যত স্পিডে ছুটবেন, ভুল পথে যত স্পিডে ছুটবেন, আপনি তত বেশি গন্তব্য থেকে দূরে সরবেন, এবং আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য থেকে দূরে সরার আপনার সম্ভাবনা তত বাড়তে থাকবে।
আমি যদি বাসে উঠে চলা শুরু করতাম, তাহলে ধরেন 1 ঘন্টা পরে আমার মনে পড়তো, তাহলে আমার ওই জায়গায় নামতে হতো, ওখান থেকে আবার উল্টো আসতে হতো, হয়তো ফ্লাইটটা মিস করার সম্ভাবনা হয়ে যেত। কিন্তু আমার আগে মনে পড়ার কারণে আমি তৎক্ষণাৎ আবার পেছনে গিয়ে আমি আমার প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করলাম, আবার আমি গন্তব্যে পৌঁছে গেলাম, সুন্দর ফ্লাইটটা ধরে আমি সফরে চলে আসলাম। এখন আমি বসে আছি এখানে। তো আমরা যে আমাদের সন্তানদেরকে লালন পালন করছি, অনেক দ্রুত গতিতে ছুটছি, সন্তানের জন্য টাকা পয়সা খরচ করছি, সন্তানের জন্য বইপত্র সংগ্রহ করছি, সন্তানকে ভালো প্রতিষ্ঠানে দিচ্ছি, হ্যাঁ, টিচার পরিবর্তন করছি, তার প্রাইভেট টিচার নতুন করে রাখছি, তার জন্য খাবার, পোশাক, খেলনা সব কিছু সংগ্রহ করছি, মানে প্রচণ্ড গতিতে আমরা দৌড়াচ্ছি সন্তানকে গন্তব্যে পৌঁছানোর জন্য। কিন্তু আমি যে একজন বাবা, আমি যে একজন মা, আমি কি আমার সন্তান প্রতিপালনের প্রয়োজনীয় দক্ষতাগুলো অর্জন করেছি? আমার ভেতরে কি সন্তানকে সঠিকভাবে লালন পালন করার দক্ষতা আছে? যদি না থাকে, তাহলে আমি যত স্পিডে ছুটব, যত দ্রুত গতিতে ছুটব, আমি আমার সন্তানকে তার গন্তব্য থেকে দূরে নিতে থাকবো এবং ওখান থেকে আর ফেরত আসার সুযোগ আমার থাকবে না। আমি আমার নিজের জীবনের জন্য শিক্ষা নিয়েছি, এরকম জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে শিক্ষা নিতে হবে। তো সন্তান প্রতিপালন এটা ভালোবাসার নাম না, এটা আমানা, দায়িত্ব পালন করার নাম। তাহলে 2টা প্রশ্নের উত্তর গেল। প্রথম হলো সন্তান প্রতিপালনের সংজ্ঞা, ফিতরাহ ঠিক রাখা। দ্বিতীয় প্রশ্ন হলো সন্তান প্রতিপালনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমানা আদায় করা। এক শব্দে, এক বাক্যে লিখে রাখেন, ফিতরাহ আদায় করা সংজ্ঞা, আর উদ্দেশ্য হলো আমানা আদায় করা। এবার এটা প্রথম সূত্র বললাম, প্রতিটা সূত্রে 2টা করে প্রশ্ন। প্রথম সূত্র হলো সন্তান প্রতিপালনের বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি। তাহলে দৃষ্টিভঙ্গি আমরা কি রাখবো? যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে আমানত, ফিতরাহকে আদায় করা এটাই আমার দায়িত্ব, আর আমি আসলে তাকে লালন পালন করছি দায়িত্ব পালন করার জন্য, শুধু ভালোবাসা আদায় করার জন্য না, ভালোবাসা হিসেবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আদায় করার জন্য। এই দৃষ্টিভঙ্গিটা যদি আপনি লালন পালন করতে পারেন, তাহলে পরের যাত্রাটা সহজ। তাহলে আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত হবে ওই ফিতরাহকে কেন্দ্র করে, যে আমি কি সন্তানকে ফিতরাহের উপরে ঠিক রাখছি। আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত হবে আমানাহ কেন্দ্রিক, যে আমি কি আমার সন্তানের আমানাহটা আদায় করছি, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আমানত হিসেবে দিয়েছেন সেই আমানতের দায়িত্ব পালন করছি। প্রতি সিদ্ধান্তের শুরুতে 2টা প্রশ্ন, যে সন্তানের ফিতরাহ ঠিক আছে কিনা, আমি কি আমার আমানাহ সঠিকভাবে আদায় করতে পারছি কিনা। এবং আপনার জীবনের সব সিদ্ধান্ত, সব আচরণ ওটার উপরে নির্ভর করে হবে। কখনোই আপনার সন্তানকে আপনি অতিরিক্ত শাসন করতে পারবেন না, কখনোই আপনার সন্তানকে গালিগালাজ করতে পারবেন না, কখনোই আপনার সন্তানকে আপনি নিজের মালিকানাধীন মনে করে কোনো আচরণ করতে পারবেন না। কারণ প্রতিটা ক্ষেত্রে আমার মনে হবে যে আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি, আমার রব অসন্তুষ্ট হবেন, আমার রবের দেওয়া আমানত। তার প্রতি আপনার চিন্তা, আপনার তাকানোটাই পরিবর্তন হয়ে যাবে। সন্তানের সাথে আপনার কথা বলতেও খুব মজা লাগবে তখন। সন্তানের সাথে আপনার কথা বলাকে মনে হবে যে আমার রবের আমানত, আমি তার সাথে কথা বলছি, আমার রব খুশি হবেন, আমার ইবাদত হচ্ছে। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জায়গাতে আপনার চিন্তা পরিবর্তন হয়ে গেলে প্রতিটা আচরণ পরিবর্তন হবে, প্রতিটা উচ্চারণ পরিবর্তন হবে, আপনার কথা পরিবর্তন হবে, আপনার কাজ পরিবর্তন হবে, এটা অটো হবে। তাহলে 2টা কথা আমরা বললাম। তৃতীয় প্রশ্নে যাই, এবং তৃতীয় প্রশ্ন মানে হলো 3 এবং 4 2টা প্রশ্ন বলবো, এবং এই 2টা প্রশ্ন মিলে মূলত আমরা একটা দৃষ্টিভঙ্গি আর কি, বা একটা সূত্র বলা যায়, দৃষ্টিভঙ্গি না, আমরা একটা সূত্র নিব আমরা। সেই সূত্রটা কি? দেখেন, আপনাদের কাছে হয়তো যেহেতু ক্লাস হচ্ছে একবারে, এই জন্য একটু মনে হচ্ছে যে আমি পুরোটা ধরতে পারছি না। কোনো সমস্যা নেই, আপনি পুরো আলোচনাটা শেষ করেন, আমরা আপনাদের গ্রুপে ক্লাসের নোটও দিয়ে দিব, এবং 2য় সংস্করণের বই আসলে আপনার কাছে এই বিষয়গুলো আর অনেক ঝরঝরা হয়ে যাবে। আর এক বিষয় প্রথম আলোচনাতেই স্পষ্ট হওয়া দরকার নেই, আগে আপনি শুধু শুনেন এবং ভেতরে নেওয়ার চেষ্টা করেন, যে আমি যে আপনাকে একটা চেতনা, একটা চিন্তা দেওয়ার চেষ্টা করছি, এই চিন্তাটা নেন। পুরো গুছানো দরকার নেই, আমি গুছিয়ে দিব আপনাকে, গুছানোর দায়িত্ব আমার। আগে আপনি আমার দিলের দরদটা বোঝার চেষ্টা করেন, আমার দিলের ভেতরের ব্যথাটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি খুব আপনার প্রতি ভালোবাসা থেকে এই কথাগুলো বলছি, এবং আমাদের সন্তানদের প্রতি ভালোবাসা থেকে বলছি, সেই অনুভূতিটা বোঝার চেষ্টা করেন। 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি আপনাদের কাছে আর 10 মিনিট চেয়ে নিচ্ছি। 10 মিনিটের মধ্যে আমি মূল আলোচনাটা শেষ করব। কালকে ইনশাল্লাহ সম্ভব হলে আবার কথা বলবো, আর প্রশ্নের উত্তরের মধ্যে যখন আসবে তখন এই কথাগুলো আরও সুন্দরভাবে বুঝিয়ে যাবে, আপনারা বুঝে যাবেন। আর 10টা মিনিট সময় নিয়ে আপনাদের কাছ থেকে একটু কষ্ট করুন। তাহলে দ্বিতীয় হলো যে আমার সন্তানকে আমি কোন গন্তব্যে পৌঁছাবো, এবং সেই গন্তব্যে পৌঁছানোর পথ কি, 2টা প্রশ্ন।
ডেস্টিনেশন, গন্তব্য, আরেকটা হলো ডিরেকশন, মানে এই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমার পথটা কী হবে। এই দুইটা প্রশ্ন মিলে একটাই সূত্র, সেটা হলো সূত্রটা কি, যে সন্তান প্রতিপালনের গন্তব্য এবং সেই গন্তব্যে পৌঁছানোর পথ সম্পর্কে স্পষ্ট ধারণা লাগবে। তাহলে আমি এই প্রশ্নের উত্তর দিই, সন্তান প্রতিপালনের গন্তব্য কি? সন্তান প্রতিপালনের গন্তব্য হলো আমার সন্তানকে ডাক্তার বানানো, সন্তান প্রতিপালনের গন্তব্য হলো আমার সন্তানকে বড় চাকরিজীবী বানানো, নাকি? না। সন্তান প্রতিপালনের গন্তব্যকে হাফেজ বানানো, সন্তান প্রতিপালনের গন্তব্যকে আমার সন্তানকে আলেম বানানো, না, কোনোটাই না। হাফেজ বানানো, আলেম বানানো, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, কোনোটাই আমাদের সন্তান প্রতিপালনের গন্তব্য না। এগুলো তো তার পেশা, এগুলো মানুষ হিসেবে পরিবর্তন হবে এবং আমার সন্তান নিজে এগুলো বাছাই করে নেবে তার কোনটা প্রয়োজন, কি করবে সে। আমার সন্তান প্রতিপালনের গন্তব্য হলো, আমারটা বলছে না, মানে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া গন্তব্য। সন্তান প্রতিপালনের গন্তব্য হলো আমার সন্তানকে, খেয়াল করবেন, আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সেটার যোগ্য করে তোলা। আর কোনো দায়িত্ব নেই আমার, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানা, সেই আমানার দায়িত্ব পালন করতে হবে। তো আমার সন্তানকে দুনিয়াতে পাঠানোর আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না? সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করাই তো আমার গন্তব্য। এটা কি অনেক কঠিন কোনো প্রশ্ন? ধরেন আপনার কাছে একজন একটা আমানত দিল, আমানত দিয়ে বলল যে এটাকে অমুকের কাছে পৌঁছে দাও, তাহলে আপনার গন্তব্য কি বলেন? আপনার গন্তব্য তো ওই পর্যন্ত গিয়ে এটা পৌঁছে দেওয়া, এটাই তো গন্তব্য হবে। নাকি আপনি বললেন যে এটা আমার মন মতো করে আমি বিভিন্ন কিছু করব এটাকে। ধরেন একজন একটা দামি জিনিস দিল, বলল যে এটাকে তার যে প্রাপক আছে তার কাছে পৌঁছে দাও। আপনি বললেন যে এটা যেহেতু দামি জিনিস অনেক, তো এটাকে ওই ব্যক্তির কাছে পৌঁছালে ওই ব্যক্তি যদি নষ্ট করে ফেলে, তো আমি তার কাছে এটা পৌঁছাবো না, বরং কি করব, আমি এটাকে আরও বেশি যত্ন করব। ওই ব্যক্তি যতটা যত্ন করত আমি আরও নিজে তার থেকে বেশি যত্ন করব। তাহলে কি আসলে আপনি ভালো মানুষ? আমি কি ভালো মানুষ হলাম? যত দামি জিনিসই হোক, আমানতের হক এটাই। আমি যদি ভালো মানুষ হই, তাহলে ভালো মানুষের পরিচয় এইটাই যে আমি এই আমানতটাকে তার প্রাপকের কাছে পৌঁছে দিব। সে যেভাবে বলেছে, যেভাবে চেয়েছে, যে উদ্দেশ্যে বলেছে সেটাই করব। আমি আমার মনের ইচ্ছা পূরণ করব না। তা আমরা বাবা মায়েরা এখন কি করি? আমরা বাবা মায়েরা আমাদের সন্তানদের মাধ্যমে, একটা কাঁচা কথা বলছি, খুব খেয়াল করবেন এবং খুবই কষ্টদায়ক কথা, আমি নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলছি, আমি একজন বাবা হিসেবে নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলছি, আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে আমাদের অপূর্ণ স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করি, আমাদের অপূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করি। আমার নিজের জীবনের স্বপ্ন ছিল হয়তো ডাক্তার হওয়া পারি নাই, এবার আমার সন্তানকে ডাক্তার বানাতে হবে। আমার নিজের জীবনের স্বপ্ন ছিল ভালো চাকরিজীবী হওয়ার, ভালো সরকারি চাকরি পাওয়ার, পাই নাই, আমার সন্তানকে ভালো চাকরিজীবী বানাতে হবে। আমার নিজের জীবনের স্বপ্ন ছিল হয়তো একটা ভালো প্রতিষ্ঠান করার, পারি নাই, আমার সন্তানকে আমি আমার ওই নিজের অপূর্ণ ইচ্ছা, নিজের অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়ন করার একটা মাধ্যম, একটা হাতিয়ার বানাই। এবং এটা খুব গর্ব করে বলি আমরা। দেখেন, আপনার সন্তান আপনার মালিকানাধীন কোনো কিছু না, এবং আপনার সন্তান এই দুনিয়াতে আপনার অপূর্ণ ইচ্ছা বাস্তবায়ন করার জন্য আসে নাই। আপনি তো একজন মাধ্যম, আল্লাহ রব্বুল আলমিনের মালিকানাধীন, আল্লাহ রব্বুল আলমিনের বান্দা সে। আপনি যেমন আল্লাহ তাআলার বান্দা, আপনার সন্তানও আল্লাহ তাআলার বান্দা, দুইজনেরই আলাদা অবস্থান। আপনার সাথে তার কি পরিচয় বলেন? হাসরের ময়দানে গেলে এই পরিচয় থাকবে না, দুনিয়াতেই থাকে না। দুনিয়াতেই সন্তানরা বড় হয়ে গেলে বাবা মাকে আর চিনে না, চেনার দরকারও নেই। আসলে দরকার নেই বলতে আমি অন্য অর্থে বোঝাচ্ছি, অবশ্যই বাবা মায়ের হক আছে, ওটার কথা বলছে না। মানে মৌলিকভাবে সন্তান তার বাবা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য দুনিয়াতে আসেনি। আমি তো মাঝে মাঝে অনেক বিরক্তও লাগে। এমন কি বাবা মা তার সন্তানের যে জীবন সঙ্গিনী নির্বাচন করা, মানে বিবাহ করবে, বিবাহের সময় জীবন সঙ্গিনী নির্বাচন করবে, ওখানেও বাবা মা তার নিজের ইচ্ছাটা পূরণ করে, যে আমার ইচ্ছা হলো আমার পুত্রবধূটা এমন হবে। আরে বাবা, তার স্ত্রী আপনার পুত্রবধূ বলতে আসলে কি? বলতে না, আমার ছেলে, তার বিয়েটা আমি আমার মন মতো করাবো, আমার পুত্রবধূ আমি নির্বাচন করব, আমি একটা মন মতো, আমার মন মতো। আর আপনার মন দিয়ে এখানে কি আসা যায়? আপনার ছেলেকে প্রাপ্তবয়স্ক বানিয়ে আপনি যোগ্য ছেলে হিসেবে তৈরি করেছেন, তার স্ত্রী সে নির্বাচন করবে, আপনার সাথে পরামর্শ করতে পারে, কিন্তু আপনি আপনার নিজের সিদ্ধান্ত তার উপরে কীভাবে চাপান? এবং যদি ছেলে বাবা মায়ের কথা না শুনে, এই ক্ষেত্রে বাবা মা মন খারাপ করে বসে থাকে, মানসিক টর্চার। এগুলোর জন্য যে কত সমস্যা আমাদেরকে ফেস করতে হয়, প্রতিদিন আমাদের কাছে এগুলো নিয়ে অভিযোগ আসতেই থাকে। আজীব এক সিস্টেমের ভেতরে আমরা পড়ে গেছি। আমাদের
ইচ্ছা পূরণ করার জন্য, আমাদের ইচ্ছা পূরণের দৈত্য না তো আমার সন্তান। এটা বলা ইচ্ছা পূরণ দৈত্য বলে একটা কথা আছে না, যে আমার যত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছাগুলো পূরণ করে দিবে। আমাদের সন্তান যেন দুনিয়াতে এসেছেই হলো যে আমাদের ইচ্ছা পূরণ করার জন্য। আর কিছু হলেই আমরা কি বলি, যে তোমাকে দুধ পান করাইলাম, তোমাকে এত কষ্ট করে লালন পালন করলাম, আমার এই স্বপ্নটা, আমার ইচ্ছাটা তুমি রাখলে না। আরে আমি কি দুধ পান করাচ্ছি আমার ইচ্ছা পূরণ করার জন্য? আমি কি তার পেছনে অর্থ সম্পদ ব্যয় করছি আমার ইচ্ছাগুলো পূরণ করবে সে বড় হয়ে? এই জন্য এতটা স্বার্থপর হয়ে গেলাম? এটা কি লেনদেন? এই এই খোটা কেন দেয় বাবা মায়েরা সন্তানকে, যে আমি তোমার দুধ পান করিয়েছি, আমি দুধ পানের হক ছাড়বো না, আমি তোমার জন্য এত কুরবানি করেছি, আমি আমার হক ছাড়বো না। কিসের হক? বরং আপনার সন্তানেরই তো হক আপনার উপরে। আপনি আবার এত হক আদায় দাবি করেন কিভাবে? যে আমি তোমাকে শৈশবকালে লালন পালন করছি। আপনি যে তাকে শৈশবকালে লালন পালন করেছেন, এটা কি আপনার সন্তান আপনাকে বলেছিল? আপনি তাকে ইহসান দেখান কিভাবে বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সন্তানকে, এটা আল্লাহ বলতে পারেন যে আমি তোমাকে হুকুম করছি তুমি তোমার বাবা মায়ের প্রতি ভালো আচরণ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বাবা মায়ের প্রতি ভালো আচরণ করা এটা সন্তানের দায়িত্ব। ভালো আচরণ আল্লাহ তাআলা এতটুকুই বলেছেন, ভালো আচরণ। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বাবা মায়ের প্রতি দয়া করো। সন্তানের কাজ কি? সন্তানের কাজ হলো বাবা মা যখন বৃদ্ধ হবে, বাবা মা যখন বয়স্ক হয়ে যাবে, তখন ওই শৈশবকালে সন্তানকে বাবা মা যেভাবে আদর যত্ন করে লালন পালন করেছে, সন্তান তার বাবা মাকে বৃদ্ধ বয়সে সেভাবে আদর যত্ন করে লালন পালন করবে, তাদের খেদমত করবে, সেবা শুশ্রূষা করবে। কিন্তু সন্তানের কর্মজীবন, সন্তানের পারিবারিক জীবন, সন্তানের নিজস্ব জীবন, এই জায়গাগুলোতে বাবা মা কেন হস্তক্ষেপ করবে? না। খুব খেয়াল রাখবেন, আমার এই কথাগুলোতে অনেকেই কষ্ট পাবেন আমি জানি, কিন্তু একটু নিজে একা একা চিন্তা করে দেখেন তো। আপনার নিজের জীবনের ব্যাপারে চিন্তা করেন। আপনার ক্ষেত্রে যখন আপনার বাবা মা এই জায়গাগুলোতে হস্তক্ষেপ করে, তখন আপনার কষ্ট লাগে না? আপনার নিজের কর্মজীবন, আপনার নিজের পারিবারিক জীবন, আপনার চিন্তা ভাবনা, আপনার আচার আচরণ, আপনার চলাফেরা, আপনার প্রতিষ্ঠান, এগুলোতে যদি আপনার বাবা মা আপনার হস্তক্ষেপ করে, তাহলে আপনার কষ্ট হয় কিনা? আপনি তো তখন বলেন যে আমি এখন বড় হয়েছি, আমার নিজের ফ্যামিলি, আমার নিজের পরিবার, আমার সংসার আমি করব। তাহলে আপনি নিজে আবার ওই জালেমটা হয়ে যান কেন একটা সময় গিয়ে? কারণ আমি যেহেতু এইভাবে জুলুমের শিকার হয়েছে, আমার সন্তানের উপর আমি এইভাবে জুলুম করব। আমাদের দেশে না, আমাদের কালচারে বিশেষ করে বাবা মায়েরা সন্তানের উপরে সবচেয়ে বেশি জুলুম করে, সবচেয়ে বেশি। এবং সন্তানরা বাবা মায়ের মানসিক নির্যাতনে, শারীরিকভাবে তো নির্যাতন করে না, কিন্তু মানসিক নির্যাতন এবং মানসিক টর্চারে সন্তানদের জীবন মানে তছনছ হয়ে যায়। তাদের পারিবারিক জীবনেও শান্তি আসে না, তাদের কর্মজীবনেও শান্তি আসে না। সবসময় একটা ভয় কাজ করে যে আমার বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায় কি হবে? এই যে একটা জুজুর ভয়, একটা ভয় দেখায় দেখায় যে আমি আমার হক ছাড়বো না, আমি অসন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হক দিয়েছেন আপনার, ওই হকের মানে আপনি কি অন্যায় ব্যবহার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সন্তানকে হুকুম দিয়ে দিয়েছেন তুমি তোমার বাবা মায়ের প্রতি ভালো আচরণ করো, তুমি তোমার বাবা মায়ের প্রতি সৎ আচরণ করো, তার প্রয়োজনগুলোকে পূরণ করো, তার জন্য দোয়া করো এবং তার আচরণগুলোকে সবরের সাথে মেনে নাও। বাবা মা বৃদ্ধ হলে তোমার সাথে একটু খারাপ ব্যবহার করতে পারে, এগুলোকে সবরের সাথে মানো। কিন্তু এই সুযোগে আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না? সন্তান হলে কি সব মাফ করে দিবেন? না, কখনোই না। সন্তান হলেই মাফ করে দিবেন বিষয়টা এমন না। বরং হাসরের ময়দানে প্রতিটা সন্তান তার বাবা মাকে খুঁজবে, হন্য হয়ে খুঁজবে যে আমি আমার বাবা মায়ের কাছ থেকে আজকে নেকি নিব। কেন? কারণ দুনিয়াতে আমার বাবা মা আমার উপরে জুলুম করছিল অনেক, ওই জুলুমের বিনিময়ে আজকে আমি যদি কিছু নেকি পাই বাবা মায়ের কাছ থেকে, তাহলে জান্নাতে যেতে পারবো, আমার বাপ মা জাহান্নামে চলে যাক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এটা তো একদিকে বাবা মাকে খুঁজবে নেকি নেওয়ার জন্য, আর অন্যদিকে বাবা মা তার সন্তান থেকে দূরে দূরে পালাতে থাকবে। কারণ প্রত্যেকটা বাবা মা জানে যে আমি তো আমার সন্তানের উপর অনেক জুলুম করেছি, আজকে যদি আমার সন্তানের সামনে পড়ি তাহলে তো আমার উপায় নেই, আজকে তো নেকি দিতে হবে। তাহলে এটা কেন হবে বলেন? যদি সন্তান আমার মালিকানাধীনই হতো, সন্তানের সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাহলে কেন হাসরের ময়দানে এরকম ওই পাওনাদারের মতো পালায় পালায়, ঋণগ্রস্ত মানুষ যেমন পাওনাদার থেকে পালায় পালায় বেড়ায়, বাপ মা তার সন্তান থেকে এরকম ঋণগ্রস্ত মানুষের মতো দূরে দূরে পালাতে, না জানি আজকে আমার কাছে পাওনা চেয়ে বসে, চাবেই, প্রত্যেকটা সন্তান চাবে। এজন্য একটু স্পষ্ট করি,
আমরা সন্তানকে লালন পালন করছি ভালোবাসা হিসাবে না, মালিকানাধীন মানুষ মানে সম্পত্তি হিসাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আমানত হিসেবে। এবং আমার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই পদ্ধতিতে যেখানে পৌঁছাতে বলেছেন সেখানে পৌঁছানো। আমার অপূর্ণ ইচ্ছা, আমার অপূর্ণ স্বপ্ন পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠান নাই, এবং ইচ্ছা পূরণের দৈত্য না আমার সন্তান। সন্তানের পারিবারিক জীবন, সন্তানের কর্মজীবন, সন্তানের পড়াশোনা, এই সমস্ত বিষয়ে অন্যায়ভাবে আমি হস্তক্ষেপ করতে পারি না। আমার কাজ হলো তাকে সুন্দর একটা পথ দেখানো, তাকে সুন্দরভাবে তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাকে পরিচালনা করা। কিন্তু যে জায়গাগুলোতে শরীয়ত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোতে আমি তাকে ব্ল্যাকমেইল করে যে আমি তোমার বাবা, আমি তোমার মা, তোমাকে সারা জীবন এত কষ্ট করে লালন পালন করলাম, আমি তোমাকে কষ্ট করে এত টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করে, আমি নিজের রক্ত ঘাম করে, মাথার ঘাম পায়ে ফেলে তোমার পেছনে এত মেহনত করলাম, আজকে তুমি আমার কথা, আমার কি বলে এটাকে, নাকে চুনকালি লাগালা, আমার মুখে তুমি চুনকালি দিলা। এরকম ব্ল্যাকমেল না করি। আপনি যদি আপনার মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছেন, এটার প্রতিদান কি দুনিয়াতে সন্তানের কাছেই চান? এটার প্রতিদান তো আল্লাহ দিবেন। এই দায়িত্ব তো আপনার সন্তান আপনাকে দেয় নাই, এই দায়িত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছিলেন। আপনি তো ওই দায়িত্বটা পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে এর পুরস্কার দিবেন। এবং স্পষ্ট হাদিসের মধ্যে বারবার আসছে, সন্তানকে যদি কেউ সঠিকভাবে লালন পালন করে তাহলে এটার একমাত্র পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতের মাধ্যমেই দিবেন। তাহলে আপনি কি ওই জান্নাতের প্রতিদান বাদ দিয়ে এই দুনিয়াতে আপনার সন্তান আপনার কথা শুনবে এবং আপনার অপূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ করবে এটাই মনে করছেন? এটা তো ভোগবাদ, পুঁজিবাদের ধারণা এটা, যে আমি দুনিয়াতে যা করছি এটা বেনিফিট আমি চাই। আপনি যদি আখিরাতে বিশ্বাসী হন, আপনি যদি মৃত্যুর পরবর্তী জিন্দগি সম্পর্কে বিশ্বাসী হন, সঠিক দৃষ্টিভঙ্গি ধারণ করেন, ইমানদার হয়ে থাকেন, তাহলে তো আপনি এটার প্রতিদান কখনোই দুনিয়াতে চাইতে পারেন না। আপনার সন্তানের কেরিয়ার, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার সন্তান নিজে নির্বাচন করবে। খুব খেয়াল রাখবেন, আপনার সন্তানের কেরিয়ার, আপনার সন্তানের পেশা, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার সন্তানকে আপনি এমনভাবে যোগ্য করেন যেন সে নিজের গন্তব্য নিজে বাছাই করে নিতে পারে। সন্তান প্রতিপালনের গন্তব্য বলতে সন্তানের গন্তব্য না, সন্তানের গন্তব্য সন্তান নিজে নির্ধারণ করবে। আপনার কাজ হলো আপনার সন্তান প্রতিপালনের গন্তব্য ঠিক করা, সন্তানের গন্তব্য না। আপনার নিজের যে দায়িত্বটা পালন করছেন এই দায়িত্বের গন্তব্যটা ঠিক করা। দায়িত্বের গন্তব্য হলো এক শব্দে মনে রাখবেন, এক শব্দে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমার সন্তানকে, আপনার সন্তানকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো খিলাফা। আগের দুইটা শব্দ মনে রাখবেন, ফিতরাহ, দ্বিতীয় শব্দ বলেছি আমানা, তৃতীয় শব্দ বললাম হলো খিলাফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমার সন্তানকে, আপনার সন্তানকে এই দুনিয়াতে পাঠিয়েছেন খিলাফাহ এর জন্য। খিলাফাহ মানে কি? খিলাফাহ মানে হলো এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দায়িত্বগুলোকে পালন করা। খিলাফা মানে শুধু রাষ্ট্র চালানো না, খিলাফা মানে শুধু খিলাফত না, আমরা যেটাকে বুঝি যে রাষ্ট্রের প্রধান না। খিলাফা মানে হলো পুরো দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার নিজামকে বাস্তবায়ন করা। যার যতটুকু দায়িত্ব আছে, যার সংসার আছে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করা, এটা খিলাফার দায়িত্ব। যার একটা প্রতিষ্ঠান আছে তার প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করা। যার কিছু নাই, তার নিজের শরীরটা আছে, নিজের আত্মা আছে, নিজের মন আছে, এটাকে সুন্দরভাবে পরিচালনা করা। নিজের প্রতিবেশীর হকগুলোকে আদায় করা, নিজের গরিব আত্মীয় স্বজনের হক আদায় করা, নিজের আশপাশের মানুষের হক আদায় করা, নিজের অধীনস্থদের হক আদায় করা, নিজের সন্তানের হক আদায় করা, নিজের স্ত্রীর হক আদায় করা, নিজের স্বামীর হক আদায় করা, নিজের বাবা মায়ের হক আদায় করা, এগুলো সব খিলাফার। যত দায়িত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবগুলো দায়িত্ব পালন করা সঠিকভাবে, এটাই খিলাফা। এই যে আপনি যে আপনার সন্তানকে লালন পালন করছেন, এটাও কিন্তু খিলাফার দায়িত্ব। তো আপনি আপনার সন্তানকে এইভাবে লালন পালন করবেন যেন আপনার সন্তান এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের একজন যোগ্য খলিফা হিসেবে বড় হয়। কেমন খলিফা? এই সন্তান যখন বড় হবে, সে যখন সংসার করবে, সে যেন সুন্দরভাবে সংসার করে, তার স্ত্রীর হক আদায় করে। সে যখন বাবা হবে, সে যখন মা হবে, তখন যেন সে তার সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করে। সে যখন কর্মজীবী হবে, তখন যেখানে সে কর্ম করবে সেখানের দায়িত্ব যেন সঠিকভাবে পালন করবে। রিক্সা চালক হোক, কি আসে যায়, যদি আপনার সন্তান রিক্সা চালকও হয়, সে যেন সঠিকভাবে রিক্সা চালায়,
সে যেন যাত্রীদের হক আদায় করে, মুখের ভাষা ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হিসেবে যেন রিক্সা চালক। আমি বইয়ের মধ্যে লিখেছি, আপনারা পড়েছেন। আমি আমার সন্তানের মাকে বলেছিলাম যে আমার সন্তান যদি রিক্সা চালকও হয়, আমি তাকে রিক্সা চালকও যদি বানাই, কিন্তু খলিফা হিসেবে রিক্সা চালক বানাই। তার যদি অন্য কোনো যোগ্যতা না থাকে, আমি ওই পথেই তাকে সুন্দর করে গড়ে তুলব, যেন সে রিক্সার মধ্যেও, রিক্সা চালনার মধ্যেও আল্লাহর খলিফা। আর আপনি তাকে ডাক্তার বানালেন, কিন্তু আল্লাহর খলিফা হলো না, সে মানুষের হক নষ্ট করছে, অন্যায়ভাবে মানুষের কাছে প্রেসক্রিপশন দিচ্ছে, অন্যায়ভাবে টেস্ট দিচ্ছে, আর মানুষের হক নষ্ট করছে। তাহলে এই ডাক্তার হয়ে কি লাভ হলো? সে তো খলিফা হলো না। তাকে ভালো ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, ভালো হাফেজ বানানো, আলেম বানানো আপনার দায়িত্ব না। এটা এক একজনের মেধা এক এক রকম, কেউ হবে কেউ হবে না, এটা অনেক কিছুর উপরে নির্ভর করে। এখন আপনি তাকে জোর করে হাফেজ বানালেন, বাবা মায়েরা জুলুম করে বাচ্চাদের উপরে, জোর করে হাফেজ বানাচ্ছে, কিন্তু হাফেজ বানাতে গিয়ে খলিফার জায়গা থেকে দূরে সরে যাচ্ছে, তার চিন্তা চেতনা নষ্ট হয়ে যাচ্ছে, তার আচার আচরণ নষ্ট হয়ে যাচ্ছে। কালকেও একটা দুঃখজনক ঘটনা শুনলাম, হেফজখানার 16-17 বছর বয়স হয়ে গেছে বাচ্চার, বাবা মা জোর করে হেফজখানায় পড়াচ্ছে, ছেলে এখন 16 বছর বয়সে মানসিক বিকৃতির শিকার হয়ে গেছে। এখন সে হেফজখানাতে থাকা অবস্থাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে মানসিক বিকৃতি থেকে। কারণ বাবা মায়ের স্বপ্ন হলো আমার সন্তানটাকে যেভাবেই হোক হাফেজ বানাতে হবে। আমার নিজের জীবনে একটা স্বপ্ন যে আমার সন্তানকে হাফেজ বানাবো। এখন সন্তানের জীবন ধ্বংস হয়ে যাক, কিন্তু হাফেজ আমাকে বানাতেই হবে। এই যে জুলুম ভালোবাসা থেকে। আপনি কি ওই বাবা কি তার সন্তানকে ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে, কিন্তু পদ্ধতি ভুল। তো গন্তব্য কি? হাফেজ না, আলেম না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, চাকরিজীবী না, সরকারি চাকরি না, কোনো কিছু না। গন্তব্য হলো খেলাফা, আল্লাহ তাআলার যোগ্য খলিফা হিসেবে। এটাকে যদি আরও সহজ ভাষায় বলেন, তাহলে এই পৃথিবীর জন্য উপকারী একজন মানুষ হিসেবে তৈরি করা, যে পৃথিবীতে যতদিন অবস্থান করবে মানুষের উপকার করবে, মানুষের কল্যাণে কাজ করবে। তার যেই ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে, সে পরিবারে, তার কর্ম, সব ক্ষেত্রেই সে সব জায়গাতে সে কল্যাণকামী একজন মানুষ হবে, উপকারী একজন মানুষ হবে, কল্যাণকর একজন মানুষ হবে। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে মানুষকে উপকার করে। এরকম একজন মানুষ হিসাবে তৈরি করবো। যাই হোক, আজকে আমি মনে করি যে আর লম্বা না করি, 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে গেছে। আমি বেশ কয়েকটা কথা মাঝখানে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক কথাই চলে এসেছে, এবং দিলের কিছু কথা বলতে পেরেছি। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দান করেছেন। আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন, সেজন্য শুকরিয়া। কিন্তু আসলে এটা উপলব্ধি করার জিনিস এবং নিজেদের ভেতরে ধারণ করার জিনিস। তাহলে বাকি 2টা কথা রয়ে গেল। কালকে ইনশাল্লাহ প্রথমে কিছুক্ষণ বলে এরপর প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। তাহলে 6টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিলাম আর কি। আমি আলোচনা, আমাদের মূল বিষয়টা হলো 3টা মৌলিক সূত্র। প্রতিটা সূত্রতে আমরা 2টা করে প্রশ্নের উত্তর দেব। প্রথম সূত্রটা ছিল কি? সঠিক দৃষ্টিভঙ্গি। আমি এক শব্দ করে রিকেপ করে দিচ্ছি। প্রথম সূত্রটা ছিল সঠিক দৃষ্টিভঙ্গি। সঠিক দৃষ্টিভঙ্গির মধ্যে 2টা প্রশ্ন, সন্তান প্রতিপালন মানে কি এবং সন্তান প্রতিপালনের উদ্দেশ্য কী। প্রথম প্রশ্নের উত্তর হলো ফিতরাহকে ঠিক রাখা, ফিতরাহকে ঠিক রেখে সঠিক গন্তব্যের দিকে তাকে নিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে ফিতরাহ, সেই ফিতরাহকে ঠিক রাখা, এটাই সন্তান প্রতিপালন। তার আত্মা, মন ও দেহ, এই 3টা ক্ষেত্রে ভারসাম্য ঠিক রেখে, ফিতরাহকে বজায় রেখে তাকে গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। একই কথা বারবার বলছি, কারণ এটা মাথায় ঢোকাতে হবে। আর দ্বিতীয় হলো উদ্দেশ্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানাহকে আদায় করা, শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ না। তৃতীয় কি? এই 2টা মিলে হলো দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক হলো। আর দ্বিতীয় সূত্র হলো যে আমার সন্তান প্রতিপালনের গন্তব্য কী এবং সেই গন্তব্য পর্যন্ত পৌঁছানোর পথ কী। 2টা প্রশ্ন, 2 প্রশ্ন মিলে আমরা একটা সূত্র, যে গন্তব্য এবং পথের ব্যাপারে স্পষ্ট ধারণা নিতে হবে আমাদেরকে। তো প্রথম প্রশ্ন নিয়ে আজকে কথা বললাম, এই দ্বিতীয় সূত্রের, সেটা হলো সন্তান প্রতিপালনের গন্তব্য হলো খিলাফাহ এর যোগ্য করে আমার সন্তানকে তৈরি করা। খিলাফাহের ব্যাখ্যা বললাম। খিলাফা মানে শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার যোগ্য না, খিলাফা মানে হলো তার পুরো জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের যে দায়িত্ব, সেই দায়িত্ব আদায়ের উপযোগী করে তৈরি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা বুঝার এবং নিজেদের জীবনে আমলে আনার, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আর আপনাদের সাথে যেটা কথা, সেটা হলো যে আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাদের এই লাইভের কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে লিঙ্ক আকারে, ওখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে আপনাকে প্রশ্নের একটা ফর্ম দেওয়া হবে, ওই ওখানে প্রশ্নটা করবেন। ইনশাল্লাহ আগামীকালকে যদি আপনারা সকালের মধ্যে প্রশ্নগুলো দিতে পারেন, তাহলে আমরা রাতে ইনশাল্লাহ লাইভে আলোচনা করব সন্ধ্যার পর, আগামীকাল এই সময়েই। আর লিখিতভাবেও ইনশাল্লাহ আপনাদেরকে উত্তরগুলো দেওয়া হবে। আর আরেকটা ছোট্ট বিষয় ইনশাল্লাহ আগামীকালকে ঘোষণা করব,
সেটা হলো আপনাদের জন্য একটা ওয়ার্কশপের ব্যবস্থা করা হচ্ছে। আমি 1 মিনিটে আজকে শুধু বলে দিচ্ছি। সেটা হলো যে আপনাদের জন্য একটা ওয়ার্কশপের ব্যবস্থা করা হচ্ছে আগামী মাসেই, আগস্টেই। আমাদের নতুন 3টা বই যখন আসবে একসাথে, বই সহই ওয়ার্কশপের ব্যবস্থা করা হচ্ছে। ওয়ার্কশপের কাজটা হলো, ওয়ার্কশপ মানেই হলো হাতে কলমে ধরে 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 আপনাকে অভ্যস্ত করানো। এই যে আমি যে আজকে 6টা প্রশ্ন আলোচনা করছি এবং 3টা সূত্র, এগুলো আমরা বাস্তবায়ন করব কিভাবে? এটার জন্য দরকার হলো অভ্যাস তৈরি করা। আমার প্রতিদিনের কাজগুলো ফিতরাহ আদায় করছি কিনা, মানে ফিতরাকে বজায় রাখছে কিনা, আমানতের দায়িত্ব পালন করছি কিনা, আমি আমার সন্তানকে খিলাফতের যোগ্য করে তৈরি করছি কিনা, এটার একটা ট্র্যাকিংয়ের দরকার হয়, এটার একটা অবজারভেশনের দরকার হয়, একটা অ্যাসেসমেন্টের দরকার হয় যে আসলে আমি কি আমার সন্তানকে সঠিকভাবে লালন পালন করছি কিনা, আমি কি সঠিক ট্র্যাকে আছি কিনা, এটার জন্য একটা গাইডের দরকার হয়। তো ওয়ার্কশপটার কাজ হলো আমরা পুরো মাস ব্যাপী একটা ওয়ার্কশপ করব আগামী মাসে ইনশাল্লাহ। আগামীকালকের মধ্যেই ঘোষণা পেয়ে যাবেন আপনারা যে পুরো 1 মাস ব্যাপী আপনারা বানানা একাডেমির সাথে কানেক্টেড থাকবেন। এখানে কয়েকটা ক্লাস হবে, মৌলিকভাবে 4টা ক্লাস হবে, আর প্রয়োজনে আরও কিছু ক্লাস হবে। যেই 4টা 2 ঘন্টার, মানে 1.5 থেকে 2 ঘন্টার ক্লাসের মধ্যে আপনারা পুরো বিষয়গুলো ক্লিয়ারভাবে ধারণা পাবেন। আর পাশাপাশি ক্লাসটাও বড় উদ্দেশ্য না, ক্লাসের থেকেও বড় উদ্দেশ্য হলো যে আপনাকে প্রতিদিন কাজ দেওয়া হবে এবং সেই কাজগুলো, এটা সিস্টেম তৈরি করতে আমাদের প্রায় 1.5 বছর লেগে গেল। আমরা এটার জন্য পুরো সিস্টেমটা তৈরি করেছি আমাদের ওয়েবসাইটে, আমাদের সিস্টেম করা, যা আপনি প্রতিদিন আপনাকে কাজ দেওয়া হবে, সেই কাজগুলো আপনি নিজে পূরণ করবেন, আপনি নিজেই দেখবেন। তো আমাদের ওয়ার্কশপে যুক্ত হওয়ার আগে আপনি নিজের একটা স্কোরিং করবেন যে আমি যে সন্তানকে লালন পালন করছি, আমি কি আমার সন্তানকে সঠিকভাবে লালন পালন করছি কি না, এটা আপনি নিজে একটা অডিট করবেন। আমরা আপনাকে অডিট ফর্ম দিব যে আমার প্যারেন্টিংটা আসলে কতটুকু ঠিক পথে আগাচ্ছে, কোন কোন জায়গায় ভুল আপনি চিহ্নিত করবেন, একটা নাম্বারিং করবেন, আপনি নিজেই করবেন। এটা করার পরে আপনি 1 মাস ওয়ার্কশপ করে ওই জায়গাগুলোকে একটা একটা করে ঠিক করবেন এবং 1 মাস পরে আপনি আবার অডিট করবেন। যে ধরেন ওয়ার্কশপের আগে হয়তো আপনি প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আপনার স্কোর ছিল 50, এরপরে দেখলেন যে আপনার স্কোর হয়েছে 60। এই যে একটা ডেভেলপমেন্ট, আপনি বুঝলেন যে না আমার একটু উন্নতি হয়েছে। 1 মাসের ওয়ার্কশপ করলেই আপনার সব কিছু সমাধান হবে না, কিন্তু আপনার একটা পদ্ধতি আপনাকে শিখিয়ে দিব 1 মাসের মাধ্যমে যে আপনি কিভাবে নিজেকে বিল্ড আপ করবেন, কিভাবে প্রতিদিন একটু 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 করে 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 নিজেকে উন্নতি করবেন। এভাবে যদি 1 বছর 2 বছর আপনি নিজেকে পুরো ট্র্যাকে রাখতে পারেন, একটা সময় গিয়ে দেখবেন যে আপনার প্রতিদিনের সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে। যে কথাটা শুরুতে বলেছিলাম, সন্তান প্রতিপালন মানেই হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন হলো একটা দক্ষতা। আর এই দক্ষতাটা তৈরি করার জন্য আমাদের 1 মাসের ওয়ার্কশপ। ওখানে শুধু ক্লাস করে আলোচনা করলাম, বিষয়টা এমন না। ওখানে আপনাকে হাতে ধরে ধরে প্রতিদিন আমরা আপনাকে ছোট ছোট কাজ দিব, সেই কাজগুলোর রিপোর্ট নিব, আপনার প্রশ্নগুলোর উত্তর দিব। এটার জন্য আমাদের পেছনে প্রায় 10 জনের টিম কাজ করবে, মানে যারা ফুল টাইম আপনাদের এগুলোকে ম্যানেজ করবে। আপনাদের সব কিছু, সবাই আলেম, সবাই এখানে গবেষক, যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা, এই বিষয়গুলোতেই তাদের দক্ষতা, এবং আপনাদেরকে নার্চারিং করবে। আমরা টিম ওয়ার্ক করে পুরো জিনিসটাকে বিল্ড করবো। আমি নিজেও থাকবো আপনাদের সাথে ফুল টাইম। তো এই ওয়ার্কশপটা ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক উপকারী হবে এবং খুব শীঘ্রই ঘোষণা আসবে। ওয়ার্কশপটা অবশ্যই কিছু টাকা তো খরচ করতেই হবে, তারপরেও আমি টাকার বিষয়টাতে বেশি গুরুত্ব না দিয়ে বলবো যে যার যতটুকু সম্ভব আমাদের এখানে যারা একাডেমির দায়িত্বে আছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে, যদি কারো সামর্থ্য কম থাকে তাহলে একটু কম দিলেন, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন। কারণ কিছু খরচ তো অবশ্যই আছে, কারণ এটার পেছনে পুরো 1 মাস আপনাকে ট্র্যাকিং করানো, এরপরে আমাদের যে এখানে 10 জন মানুষ আপনার পেছনে মেহনত করবে, তাদেরও তো বেতন আছে, স্যালারি আছে। তো এটা তো এখান থেকেই, মানে পুরো একটা সিস্টেম আমরা বিল্ড করেছি। তো কিছু খরচ খুবই সামান্য, মানে আমি মনে করি যে আমি ইন্টারন্যাশনাল অনেক ট্রেনিংয়ে যুক্ত আছে এরকম, যে 1 মাসের একটা ট্রেনিংয়ের জন্য আমরা 20, 25, 30 হাজার টাকা, 50 হাজার টাকা পর্যন্ত আমরা খরচ করি, কারণ অনেক উপকার হয়, অনেক উন্নত হয়। বাকি আমরা এগুলোর জন্য আপনাদেরকে পুরো সিস্টেমটাই দিয়ে দেবো। আপনারা যদি নিজেরাও করতে চান যে আমি ঘরে নিজের মতো করে ট্র্যাকিং করব, তাও কোনো সমস্যা নেই, কিন্তু একজনের একটু টাচে থাকলে না অনেক উপকার হয়। 4টা ক্লাস পাবেন, ক্লাসের সাথে আবার দেখা যাবে যে আপনার যে কাজগুলো সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সে বিষয়ে একটা মতামত দেওয়া আমাদের পক্ষ থেকে, এটা আপনাকে একটা এনার্জি দিবে, আপনাকে একটা পেছন থেকে শক্তি দিবে। ওই শক্তিটার জন্য আমি মনে করি যে 1000, 1500, 2000 টাকা খরচ করা এটা কোনো বিষয়ই না। আর এবারের ওয়ার্কশপে একটা সুসংবাদও আছে, বড় একটা সুসংবাদ আছে। সেটা হলো আমাদের 3টা বই আসছে আগস্টে। একটা হলো সন্তান প্রতিপালনের নীতিমালা 2য় সংস্করণ, যেটা আপনাদের অবশ্যই লাগবে। আর দ্বিতীয় হলো সন্তান প্রতিপালনের নবীজির নির্দেশনা, এটা হলো
পুরো হাদিস আল্লাহ রসুলের সিরাতকে করে যে কীভাবে আল্লাহ রসুল তার সন্তানদেরকে এবং সাহাবা একরামের সন্তানদেরকে মানুষ করেছেন, পদ্ধতিগুলো কী ছিল, পুরো বিস্তারিত। আর তৃতীয় হলো সন্তান প্রতিপালনের আদর্শ গাইডলাইন। এটাতে হলো দৈনন্দিনের আমাদের করণীয়গুলো, ট্র্যাকিং করার সিস্টেমগুলো কীভাবে করব, এই পুরো ডিটেলসগুলো। 3টা বই আসছে। 3টা বইয়ের স্বাভাবিক মূল্য প্রায় 1500-1600 টাকার মতোই, এক একটা 400-500 করে। তো 3টা বই 3 খণ্ডে। তো এই 3টা বই এবার যারা ওয়ার্কশপে যুক্ত হবেন তাদেরকে ওয়ার্কশপের সাথে এই 3টা বই আমরা হাদিয়া দিব। কারণ হলো এবারের ওয়ার্কশপটা আমরা অনেক গুছিয়ে নতুন করে চালু করছি। তো এর আগের ওয়ার্কশপগুলো অনেক দিন হয়ে গেছে, মাঝখানে প্রায় 1 বছর। তো একেবারে নতুন করে যেহেতু শুরু করছি, শুরুতেই যারা রেজিস্ট্রেশন করবেন, শুরুর দিকের কিছু মানুষকে, হয়তো 50-100 জনকে আমরা এই 3টা বই গিফট করব। 3টা বইয়ের দামই আছে 1500 টাকা। ওয়ার্কশপের ফিও সম্ভবত এরকমই 1000-1500-এর মধ্যেই হবে। এটা ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে আপনারা জেনে যাবেন। তো যদি আপনি 1000-1500 দিয়ে ওয়ার্কশপে জয়েন করে সাথে 1500 টাকার বই পেয়ে যাচ্ছেন, এটা শুরুর কয়েকজন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অনেক বড় একটা সুযোগ। তো আজকের লাইভ ক্লাসে যারা ছিলেন এবং শেষ পর্যন্ত আছেন, আপনাদের কাছে বলবো যে আপনারা বেশি হকদার, শুরুতেই রেজিস্ট্রেশনটা করে নেবেন। গ্রুপে ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তখন যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে বলতে পারেন যে আমি রেজিস্ট্রেশন করতে চাই। তাহলে তারা আপনার নামটা লিখে রাখলো, তাহলে শুরুর দিকে আপনার নামটা থাকলো। আমি মনে করি যে 1000-1500 টাকা দিয়ে যদি আপনি একটা ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করতে পারেন আর পাশাপাশি 3টা বইও পেয়ে যান, তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা সুযোগ। আর একটা এখন থেকে ইনশাল্লাহ আমরা কানেক্টেড থাকবো আমাদের ওয়ার্কশপ, এবং নিয়মিত আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একটা সিস্টেম চলে আসছে যে আপনারা যখন যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আমাদের এখান থেকে ইনশাল্লাহ দেওয়া হবে। এই অনেকের অভিযোগ ছিল, আমি জানি অনেকেরই অভিযোগ ছিল যে আমরা প্রশ্নের উত্তর করেছি পাই, কিন্তু আসলে আমার একার পক্ষে আর কতটুকু সম্ভব। আমি নিজে লেখালেখির মধ্যে থাকি, নিজে পড়াশোনার মধ্যে থাকি, আমার প্রায় 10 থেকে 12 ঘন্টা সারাদিন পড়াশোনা এবং লেখালেখির মধ্যেই যায়, এবং আবার ক্লাস করাতে হয় ছাত্রদেরকে, আবার নিজের লেখালেখি, পড়াশোনা। একটা বিষয়ে পড়তে গেলে দেখা যায় যে কয়েকশো বই থেকে একটা রেফারেন্স বের করতে হয়, একটা বিষয়কে বের করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, কবুল করে দেন। কয়েকটা কথাই আজকে চলে আসলো আলহামদুলিল্লাহ, যদিও একটু সময় বেশি গিয়েছে, কিন্তু অনেক কথাই চলে এসেছে আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো নিয়ে, এবং বাকি 3টা প্রশ্ন আমাদের এখনও বাকি আছে, এটা নিয়ে কালকে কথা বলবো। আর যদি আরও প্রয়োজন হয়, প্রশ্নের জন্য আরও একদিন প্রয়োজন হয়, সেটাও বলা যাবে, এই সপ্তাহে হোক আগামী সপ্তাহে হোক, ইনশাল্লাহ সুযোগ তো আছি। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। এবং আগামীকালকে হয়তো খুব লম্বা করব না, আমার সময়ও কম, আমি আবার এখান থেকে সফরও আছে। তো আল্লাহ তাআলা যেন সফরও সহজ করে দেন, দোয়া চাই। এবং আজকে এই জুমার দিন, এই সময়ে, বরকতময় সময়, এই সময় আমাদের এখানে এখনও বিকেল টাইম, এই সময়ে এখানে যেন আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কবুল করেন, সেজন্য দোয়া করি। আপনাদের সকলের পক্ষ থেকে রাসূলের রওজায় সালাম পৌঁছাবো ইনশাআল্লাহ। আমি সকলের জন্য দোয়া করছি, আমিও দোয়া চাই, আমার সন্তানদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।